আসসালামু আলাইকুম। তোমরা যারা জয়েন করছো আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করিও। যারা জয়েন করছো আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করিও। তো এরপরে আমরা শুরু করবো আর কি। আমাদের সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো যে আমার বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক। সাউন্ড ক্লিয়ার কিনা, ভিডিও ক্লিয়ার কিনা, বোর্ডের লেখাগুলা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবা। আজকে আমরা ট্রিগোনোমেট্রি সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করব। উইথাউট ট্রিগোনোমেট্রি যত ম্যাথগুলো আছে ওগুলো আমাদের মোটামুটি মোরলেস শেষ, আর সামনে আমরা আস্তে আস্তে পাবো। তো ট্রিগোনোমেট্রির যে ম্যাথগুলো এগুলোকে আমরা ট্রিগোনোমেট্রি বলো বা আদার্স ম্যাথগুলো, সবগুলো ম্যাথকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ধরাধরি সংক্রান্ত আর একটা হচ্ছে উইথাউট ধরাধরি সংক্রান্ত। মানে হচ্ছে আমাদের একটা টাইপস আমরা সামনে আস্তে আস্তে শিখব পরের চ্যাপ্টারে। সেটা হচ্ছে কোনো জায়গায় একটা জিনিসকে জেড ধরে নিতে হয় বা কিছু একটা ধরে নিতে হয়, যেগুলোতে ধরতে হয় সেগুলো আমরা আলাদা করে ধরাধরি নিয়মে করব। আর যেগুলোতে ধরা লাগে না সেগুলো আমরা এখন করব। তো যেগুলোতে ধরা লাগে না সেগুলোর মধ্যে প্রত্যেকটা সাইন এবং কজের ম্যাথগুলো সেম টাইপসের, তারপর হচ্ছে সাইন স্কোয়ার কজ স্কোয়ারের ম্যাথগুলো সেম টাইপসের, সাইন কিউব কস কিউবের ম্যাথগুলো সেম টাইপসের, এবং সিমিলার টাইপসের সেগুলো আমরা করে ফেলবো। তবে আমাদের এখন টাইপটা এমনভাবে ডিস্ট্রিবিউট হবে যে সকল টাইপের ম্যাথগুলো করার জন্য ধরাধরি লাগবে সেগুলো আমরা এখন করবো, মানে স্কেপ দিব। আমরা সেগুলোই করব যেগুলোর জন্য কোনো কিছু ধরা লাগবে না, ইন জেনারেল নিয়মও করব। কারণ ধরাধরির একটি স্পেশাল ক্লাস হবে। কিভাবে আমরা ধরবো, কাকে ধরবো, কী ধরবো, কীভাবে করব সেটা আমাদের পরে আমরা জানবো। তার আগে জেনারেল ম্যাথগুলোকে আমরা করে ফেলবো আস্তে আস্তে। কারণ ধরাধরি সংক্রান্ত ম্যাথে গেলেই হচ্ছে তোমাকে আবার জেনারেল নিয়মটা জানতে হবে। তুমি জেনারেল নিয়ম না জানলে তুমি ধরলা একটা জিনিসকে ধরার পর তুমি কি করবা, সে কি করার জন্য হচ্ছে তোমাকে জেনারেল টাইপসগুলো জেনে রাখতে হবে। তো আমি সেগুলোর দিকে আমরা আগাচ্ছি। ম্যাথমেটিক্সের সবচেয়ে ইউজফুল আমাদের যে কী বলে ইন্টিগ্রেশনের সবচেয়ে ইউজফুল যে নিয়ম সেটা হচ্ছে ধরাধরের নিয়ম। যে আমরা যখন দেখব আমি খালি কিভাবে ধরবা, কেমনে ধরবা, কাকে ধরবা, কেমনে ধরবা, ধরাধরির বেসিকটা যদি তোমার ক্লিয়ার না থাকে তুমি ঝামেলায় পড়ে যাবা। কাকে ধরবা, কেন ধরবা, ধরলে কী লাভ, না ধরলে কী লস, ধরলে কী করা যায়, না ধরলে কী হয়, সবগুলো আমি এক ক্লাসে ক্লিয়ার করবো। এটা স্পেশাল একটা ক্লাস। ওই ক্লাস থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়। মানে পরীক্ষা ইন্টিগ্রেশন থেকে ম্যাথগুলো আসে, তোমার ধরাধরি সংক্রান্তগুলো বেশি আসে। তো আমাকে বলো সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আর যারা আমাদের এই গ্রুপে আছে, আমাদের ইন্টিগ্রেশনের গ্রুপে, তাদেরকে একটু মেনশন করে দাও তোমাদের পরিচিত থাকলে, যদিও তারা নিজ দায়িত্বে জয়েন করার কথা। তো যারা জয়েন করছে মোটামুটি আমাকে বলো তোমরা যারা জয়েন করছো সব কিছু ক্লিয়ার কিনা। ক্লিয়ার থাকলে আমি আস্তে আস্তে সামনের দিকে আগাবো। সব কিছু ক্লিয়ার। তাহলে আমরা আর 30 সেকেন্ড ওয়েট করি। বাকিরা যারা জয়েন করেনি এখনও তারা যাতে জয়েন করে নিতে পারে তাদের উপর দয়া দেখিয়ে আমরা আরও 30 সেকেন্ড ওয়েট করি। হ্যাঁ, 30 সেকেন্ড ওয়েট করি। আর এই 30 সেকেন্ডের মধ্যে আমি কিছু ছোট্ট কাজ করি। অর্থাৎ আমি সামনে কেতাব স্যারের বই থেকে কিছু ম্যাথ দেখতেছি, মানে তোমাদেরকে এখানে করানো যায় কি না, যেগুলা কি বলে এখানে নাই কিন্তু আমাদের লাগবে ওরকম ম্যাথগুলো আর কি। হ্যাঁ, আমি দেখি একটা আজকে আমরা প্রচুর ম্যাথ করব।
সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করিও। ওকে, আমরা শুরু করে দিই নাকি? ওকে, আমরা আর ওয়েট না করে আমরা শুরু করে দিই। তো সবাই একটু খেয়াল করো, আজকে তোমরা ইন্টিগ্রেশন করার সময় কোনো বইয়ের টাইপের সাথে আমার টাইপ মিলবে না। আমার টাইপ হচ্ছে আলাদা করে বইয়ের টাইপ লিখে রাখবা, যে প্রত্যেকটা টাইপস হচ্ছে আমি আমার মতো করে করাবো। কারণ ইন্টিগ্রেশনকে তোমাদের কাছে উপভোগ্য করার জন্য যেভাবে করানোর প্রয়োজন হয় সেভাবে আমি করাবো। সো ইন্টিগ্রেশনে তোমাকে যে কাজটা করতে হবে, টাইপগুলো আমার মতো করতে হবে। এবং তোমরা যখন নোট করবা, মানে খাতায় যে তোলার সময় কোয়েশ্চেন সহ, ইন্টিগ্রেশনে তো কোয়েশ্চেন তোলা না তোলা সেম কথা, তো আমাদের তুলতে হবে। আমি প্রত্যেকটা টাইপস তোমাদেরকে দেখাবো, প্রত্যেকটা নিয়ম এবং প্রত্যেকটার কারণ ব্যাখ্যা করব কেন আমি এভাবে করতেছি। এবং আমার টাইপসগুলো তোমার বইয়ের সাথে মিলবে না, একটু অন্যরকম হবে। তো আসো আমরা শুরু করে দিই। প্রথম কথা খেয়াল করে দেখি, আজকের ক্লাসে আমরা করব হচ্ছে মেনলি ত্রিকোণমিতি সংক্রান্ত সেগুলা। ত্রিকোণমিতি সংক্রান্ত করতে গেলে আমি ত্রিকোণমিতি সংক্রান্ত ম্যাথগুলাকে কয়েকটা অংশে ভাগ করব। তার মধ্যে এক নাম্বার টাইপস হচ্ছে সাইন কস সংক্রান্ত। কি সংক্রান্ত ভাইয়েরা? সাইন কস সংক্রান্ত। এই সাইন এবং কস সংক্রান্ত সেটা করার জন্য প্রথমে আমাকে এই দুইটা সূত্র জানতে হবে। তাহলে আমার এক নাম্বার নিয়ম হচ্ছে কি? সাইন কস সংক্রান্ত, সাইন এক্স ও কজ এক্স সংক্রান্ত, অর্থাৎ সাইন এক্স এবং কজ এক্স সংক্রান্ত যত ম্যাথ থাকতে পারে, হ্যাঁ, এবং এর আশেপাশে সিমিলারিটিস ডিসিমিলারিটিস যা থাকে সেগুলো দেখব। আর তোমরা জানো বাই সাইনের সাথে রিলেটেড একটা জিনিস হচ্ছে 1/sin আমরা বলি হচ্ছে কোসেক, আর আমাদের কজের সাথে রিলেটেড একটা জিনিস হচ্ছে সেক। সো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, তবে আগে আমরা শুধুমাত্র সাইন এবং কসটা দেখি। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমরা যাই এক নাম্বার ম্যাথ। আসো আমরা করে ফেলি ভাইয়া আমাদের এক নাম্বার ম্যাথ। এই এক নাম্বার ম্যাথটা আমরা সবাই পারি। সেই এক নাম্বার ম্যাথ কি ভাইয়া? এক নাম্বার ম্যাথ হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস কজ এক্স প্লাস সি। দুই নাম্বার ম্যাথ মানে একই টাইপসের, ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স সমান হচ্ছে সাইন এক্স প্লাস সি। অনেকে হলো ভাই এটা তো আমার সূত্র। হ্যাঁ সূত্র, বাট এমসিকিউতে এই সূত্র সরাসরি আসতে পারে, ওই কারণে আমরা এটাকে ম্যাথের মতো চিন্তা করতেছি। হোয়াটএভার, নো প্রবলেম, জীবনে মনে করি না এটা ম্যাথ হিসেবে আসলে আমাদের এমসিকিউতে আসতে পারে সর্বোচ্চ, বাট আমাকে সূত্রটা জেনে রাখতে হবে। ভাই ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স সমান হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি। যদিও তোমরা জানো তাও আমি একটু স্মরণ করাই দিছি। আর কস এক্স ডিএক্স সমান হচ্ছে আমাদের সাইন এক্স প্লাস সি। তাহলে একটু খেয়াল করে দেখি, এতটুকু আমরা জানি। এখন ভালো করে খেয়াল করো, এবার আমরা যে ম্যাথটা করব এখন, সেই ম্যাথটা হচ্ছে একটা করব আর একটা হোমওয়ার্ক, এরকম। তাহলে আমরা প্রথমে যে ম্যাথটা করব আমরা, সেটা হচ্ছে ভাইয়া খেয়াল করে দেখো, আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এটা আমরা করব এবং এটা করার পর আরেকটা হোমওয়ার্ক দিব। তবে আমরা দেখি এই যে এটা করব, এটা থিমটা কি? আসো আমি তোমাকে থিম শেখাই। দেখো থিমটা কি, আসো আমরা থিমে চলে যাব। তোমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথ আমি যেভাবে করাচ্ছি, যেমন এটা করানোর সময় থিম লিখতেছি, সো এটা করার আগে তুমি থিমটা লিখে রাখবা। ওকে, আসো আমি থিমটা লেখাচ্ছি, তোমরা পরে স্ক্রিনশট পাবো, সো কোনো সমস্যা নাই। থিমটা কি দেখো, থিমটা হচ্ছে আমরা জানি cos 2x এর ফর্মুলা কি ভাইয়া? cos 2x এর ফর্মুলা হচ্ছে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি ভাইয়া, cos 2x কে শুধুমাত্র যদি cos আকারে দেখাই তাহলে সাইন স্কোয়ারের জায়গায় লিখতে হবে 1 মাইনাস cos স্কোয়ার। তখন আমরা সূত্র পাবো হচ্ছে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। এবং এই যে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 পেলাম, এই লাইনটা থেকে আমরা বলতে পারি 2 cos স্কোয়ার এক্স এর মান হচ্ছে 1 প্লাস cos 2x। তোমরা সবাই জানো, তাও আমি আবার জানাচ্ছি, কোনো সমস্যা নেই, জানাইতে কোনো আপত্তি নেই। এবার আসো আমরা যদি এটাকে শুধুমাত্র সাইনে রূপান্তর করতে যাই, তখন আমাদের cos 2x এর ফর্মুলা হয়
ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স। আর এখান থেকে আমরা বলতে পারি টু সাইন স্কোয়ার এক্স সমান হচ্ছে ওয়ান মাইনাস কস টু এক্স। এখন আমার মেন থিমটা হচ্ছে এটা, ভাইয়া সূত্র হচ্ছে এটা, টু কস স্কোয়ার এক্স সমান ওয়ান প্লাস কস টু এক্স, টু সাইন স্কোয়ার এক্স সমান ওয়ান মাইনাস কস টু এক্স। তাহলে ভালো করে খেয়াল করো, কস স্কোয়ার এক্সের সহগ হচ্ছে টু, সাইন স্কোয়ার এক্সের সহগ হচ্ছে টু। যদি কস স্কোয়ার এক্স এবং সাইন স্কোয়ার এক্সের সহগে যদি টু হয়, তখন আমরা টু কস স্কোয়ার এক্স এবং টু সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা করতে পারি। তাহলে তোমরা আমাকে বলো, কোথাও যদি কস স্কোয়ার দেখি, সাইন স্কোয়ার দেখি, শুধুমাত্র কস স্কোয়ার, শুধুমাত্র সাইন স্কোয়ার, এটার কিন্তু কোনো সূত্র আমরা জানি না। আমাদের কস স্কোয়ারের সূত্র, সাইন স্কোয়ারের সূত্র আমরা সরাসরি জানি না, কারণ ভাই আমরা তো ম্যাথ করি, এটা হচ্ছে একঘাত, এখন করতেছি দ্বিঘাত। এটা হচ্ছে কি একঘাত, এটা কি দ্বিঘাত। অনেকে বলো ভাইয়া সাইন স্কোয়ার সমান তো আমি ওয়ান মাইনাস কস স্কোয়ার বলতে পারি, কিন্তু সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা বলে সেটাও তো দ্বিঘাতই রয়ে গেছে। আমি দ্বিঘাতকে যোগজীকরণ করতে পারি না, একঘাতকে যোগজীকরণ করতে পারি, সাইন থাকলে কস থাকলে। ওই কারণে স্কোয়ারটাকে নন স্কোয়ারে নিতে হবে। দেখো এখানে কস স্কোয়ার এক্স আছে, এখানে যাওয়ার পর কিন্তু আর কোনো স্কোয়ার নাই। এখানে সাইন স্কোয়ার এক্স আছে, এখানে যাওয়ার পর কিন্তু কোনো স্কোয়ার নাই। তাহলে একটা জিনিস কি আমি বলতে পারি, যদি সাইন স্কোয়ার কস স্কোয়ার থাকে, তাহলে সূত্র বানানোর জন্য কোন জিনিসটা না আনলেই নয়, সেটা একটু কমেন্টে অবশ্যই বলতে হয়। এবার বলো তাহলে তোমরা সাইন স্কোয়ার আর কস স্কোয়ার দেখলে সূত্র বানানোর জন্য কি আনবা আমাকে বলো। সাইন স্কোয়ার আর কস স্কোয়ার দেখলে সূত্র বানানোর জন্য সামনেটা কি আনবা আমাকে বলো। সাইন স্কোয়ার বা কস স্কোয়ার দেখলে সূত্র বানানোর জন্য সামনে কি আনবা আমাকে বলো, কি আনবা বলো, কি আনবো ভাই? টু, সাবাস টু। তাহলে আমরা সিম্পল বলে পেলাম। তুমি কইছো ভাইয়া সাইন স্কোয়ার এক্স আমাদের আছে, তো সাইন স্কোয়ার এক্স ডি এক্স, সামনে আমরা এটা টু আনবো। ওকে, তুমি যেহেতু বলছো আমি আনছি। এটা যদি আমি লিখি, যত ম্যাথমেটিশিয়ান আছে সবাই কবর থেকে এটা তোমার সাথে মারামারি শুরু করে দিবে, কারণ তুমি যেখানে টু আনছো তারা তোমাকে বলে কৈফিয়ত দে, কৈফিয়ত দে, কৈফিয়ত দে, কেন তুই টু আনলি? আমরা ভুল করব না, আমরা এটাকে ব্যাকআপ দিব, কাজ তো ছাড়াই ফেলছি। এখন আমরা ব্যাকআপ দিচ্ছি কিভাবে, নিচে একটা টু আয় না, মানে এক কথায় আমার আগে কাজ করতে হবে। ভাই আমার লাগবেটা কি, এটা লাগবে মানে লাগবে, পরে ব্যাকআপ পরে দিব, আগে টু লাগবে মানে লাগবে, টু আয়না নিলাম, এরপরে আবার 1/2 দিয়ে ব্যাকআপ দিয়ে দিলাম। তাহলে এই 1/2 দিয়ে ব্যাকআপ দেওয়ার কারণে এখানে খুব সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি কি ভাইয়া আমাদের টু সাইন স্কোয়ার এক্স আছে। সিম্পল কথা, তোমার মন এখন কার সূত্র বসাইতে চাচ্ছে? অবশ্যই ভাইয়া টু সাইন স্কোয়ার এক্সের সূত্র বসাইতে চাচ্ছে। আসো বসাইয়া দাও ভাইয়া। সামনে একটা 1/2 আছে, ইন্টিগ্রেশন অফ টু সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2x, এটার জায়গায় এটার মান বসাই দিলাম dx। এরপর আমরা ইজিলি করে ফেলতে পারবো, সেটা আমরা জানি। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে এটা এই যে দ্বিঘাত সংক্রান্ত সাইন ও কজের একঘাত আমরা জানি, অর্থাৎ পাওয়ার যদি 1 থাকে সেটা আমরা করতে জানি। শুধু সাইন অথবা শুধু কজ যদি থাকে, একঘাত থাকলে আমরা সেটা করতে জানি, দ্বিঘাত থাকলে করতে জানি না। দ্বিঘাতটাকে একঘাতে রূপান্তর করার জন্য আমরা টু কজ স্কোয়ার আর টু সাইন স্কোয়ারের ফর্মুলা করি। ওই কারণে আজকে থেকে ঠাড়া মুখস্থ করে ফেলবা। ঠাড়া মুখস্থ রুল হচ্ছে শুধুমাত্র এভাবে লিখব, সিঙ্গেল সাইন স্কোয়ার এক্স বা সিঙ্গেল কজ স্কোয়ার এক্স থাকলে ওকে, সিঙ্গেল সাইন স্কোয়ার এক্স বা সিঙ্গেল কজ স্কোয়ার এক্স থাকলে এইভাবে তুমি নিয়ম লিখে ফেলবা। নিয়মটা কার? আমার নিয়ম রে বাপ, আমার নিয়ম। সিঙ্গেল সাইন স্কোয়ার এক্স বা সিঙ্গেল কজ স্কোয়ার এক্স থাকলে তাকে একঘাতে রূপান্তর করার জন্য, তাকে এক ঘাতে মানে পাওয়ার 1 বানানোর জন্য
একঘাতে রূপান্তর করার জন্য পৃথিবী উল্টাইয়ে হইলেও পাশে টু আনতে হবে। পৃথিবী উল্টাইয়ে হইলেও পাশে টু আনিতে হইবে। এখন পৃথিবী উল্টানো তার দরকার নাই, যেটাই হোক পৃথিবী উল্টানোর কোনো ওয়ে নাই, কারণ পৃথিবী যেহেতু গোলাকার, তুমি যেভাবে উল্টাও না কেন পৃথিবী আজীবন খালি উল্টাইতে আছে, কিন্তু পৃথিবী কিন্তু ঘুরতেছে। সো পৃথিবী উল্টাতে পারবে না। আমার কথা হচ্ছে যেমনি আনবো সেই কাজটা করবো। এখন একজন আমাকে প্রশ্ন করলো, ভাই এই সাইন স্কোয়ার এক্সকে যদি আমি এভাবে লিখি, সাইন এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স, তো আমার প্রশ্ন হলো তুমি এরপর কি করবা? তুমি কি এরপর ভাইয়া আমাদের এখানে আমরা জানি, আমরা যোগজীকরণের খুব ডিপে গেলে তখন দেখবো ইউবি এর একটা সূত্র আছে, কোনো দরকার নাই, বিশাল লম্বা হয়ে যাবে, কোনো দরকার নাই ওই কাজটা করা মানে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ভুল। কেন আমি শুধু ঝামেলায় যাব? এখন আমার কথা হচ্ছে শুধু যদি একটা সাইন থাকতো সূত্র আছে, শুধু এটা থাকতো সূত্র আছে, কিন্তু দুইটা থাকলে আমার সূত্র নাই, তো তখনই তো ঝামেলা। ওই কারণে সাইন স্কোয়ারের ক্ষেত্রে আমার কথা হচ্ছে কীভাবে আনা যায়, এভাবে আনা যায়। দুনিয়ার যত দিক যেটা যেভাবে যাক, আমার কথা হচ্ছে ইন্টিগ্রেশনে যখন আমি দেখব সিঙ্গেল সাইন স্কোয়ার সিঙ্গেল কজ স্কোয়ার আছে, সাথে সাথে তুমি বলবা আমার মন একটা টু আনতে চাচ্ছে, পৃথিবী কোন দিকে যাচ্ছে সেটা আমার জানার দরকার নাই, টু আনাটাই আমি আসলে এখানে চাই। যখনই টু আমি পাই, সাথে সাথে টু সাইন স্কোয়ার অথবা টু কজ স্কোয়ারের সূত্র করলেই আনসার মিলে যায়। এভাবে যোগজীকরণের ম্যাথ কোনো ব্যাপার না। তাহলে এটা হচ্ছে আমার প্রথম নিয়ম। বলো বুঝছি কিনা নিয়মটা, কেন এটা করব এবং কখন করব সেটা বুঝছি কিনা? ভাই এখানে সাইন স্কোয়ার এক্স আছে, ভালো কথা। ভাই আমাদের আরেকটা যদি কেউ থাকে তাহলে করব না। আমার কথা হচ্ছে সিঙ্গেল সাইন স্কোয়ার, অনলি সাইন স্কোয়ার এক্স, অনলি কজ স্কোয়ার এক্স। এক্সের জায়গায় অন্য কোনো কিছু থাকলে সমস্যা নাই, বাট একটা সাইন স্কোয়ার অথবা একটা কজ স্কোয়ার থাকলে এই রুলসটা। ডাবল থাকলে কি হবে, কিউব থাকলে কি হবে, আস্তে আস্তে আসবো, আমরা ডিপে যাবো, তো কোনো সমস্যা নাই। আগে বলে এতটুকু ক্লিয়ার কিনা? আমি আবার বলতেছি, আমার নিয়ম বা আমার যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স কোনো বইয়ের সাথে মিলবে না, শুধু আমার লেকচারের সাথে মিলবে। সো নোটের মতো করতে হবে ওইভাবে। এতটুকু বুঝছি কিনা? ক্লিয়ার? ক্লিয়ার। উম্মেহানি মিম শুধু টু নিয়ে আসবো। হ্যাঁ শুধু টু। ভাই আমার কথা হচ্ছে দেখো, তোমার এখানে সাইন স্কোয়ার এক্স আছে, ভাই একটা কথা বলে রাখি, টু কজ স্কোয়ার এক্স, টু সাইন স্কোয়ার এক্স, এই দুইটার মধ্যে তুমি একটু খেয়াল করে দেখো, তুমি যদি টু বাদে কজ স্কোয়ারকে চিন্তা করো, সে কিন্তু টু হীনতায় ভুগতেছে। এই সাইন স্কোয়ারকে চিন্তা করলে সে টু হীনতায় ভুগে। এটা কি আমাদের ভালো লাগে? না। এই যে দেখো, আমি যদি চিন্তা করি, দেখো আমি তোমাকে জাস্ট একটু অন্যভাবে দেখাই। সাইন স্কোয়ার এক্সটা প্রকৃতপক্ষে এভাবে থাকে, আর আমাদের টু সাইন স্কোয়ার এক্সটা এভাবে থাকে। মানে বুঝছো তো? টু সাইন স্কোয়ার এক্স থাকলে তার কাছে একটা ফিল আসে। কেন? আসো আমার সাথে টু আছে, সূত্র করার জন্য বিজ্ঞানীরা বলি আছে। ওই কারণে পৃথিবী উল্টা আর যেমনি করো টু আনিতেই হবে। ওকে 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 তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে ভাই আরেকটা ইম্পর্টেন্ট কথা, এটা করা যাবে কি না? ভাই করা যাবে, এখানে ইউবি করতে পারবা, ওটা বিশাল নিয়ম। আমার কথা হচ্ছে যেখানে আমার বড় নিয়মের দরকার নেই, কয়েক লাইন আনসার মিলে যায়, কেন বিশাল নিয়ম করব? হ্যাঁ আমরা সরাসরি করে ফেলবো, ওই কারণে আমরা আমাদের সিকোয়েন্সে যাচ্ছি। তাহলে প্রথম কথা, আর একটা বলে রাখি, একটা ম্যাথ অনেক নিয়মে করা যায়, আমরা দেখাবো, করে দেখাবো। তাহলে আমার প্রথম কথা হচ্ছে ভাইয়া এটা ওকে। এতটুকু আসলে এগুলো কিন্তু তুমি রুলসে লিখে রাখবা, প্রথমে টাইপের উপরে লিখে রাখবা, এগুলো লিখে রাখলা। কেন করলাম সব বুঝাইলাম। এবার আসি আমি ম্যাথ করি। দেখো এবার যদি তুমি ম্যাথ করতে যাও, ভাই একবারে সুন্দর একটা নিয়ম। ভাই কি ভাই একটু খেয়াল করে দেখো তো, তুমি সাইন স্কোয়ার ছিল, মানে টুটা না থাকলে তাকে কেমন জানি ফাংশা লাগে, হ্যাঁ মানে কেমন জানি সে কী হীনতায় ভুগতেছে, টু হীনতায় ভুগতেছে। টু আইনা দিলাম, সে এখন খুশি, সেও খুশি, আমিও খুশি। সে খুশি কারণ টু পাইছে, আমি খুশি কারণ ম্যাথটা মিলে গেছে। তাহলে দেখো টু সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা বসাই দিলাম, 1 - cos 2x। এবার দেখো ভাইয়া
এই হাফটা হাফের জায়গায় রয়ে গেল। ভালো করে খেয়াল করো, এই হাফ জিনিসটা কিন্তু পুরো ইন্টিগ্রেশনের সাথে আছে, হাফটা কিন্তু পুরোটার সাথে আছে, হাফটা কিন্তু সামনে সহগে আছে, মানে পুরোটার সাথে আছে। এমন না যে 1 এর সাথে আছে cos 2x এর সাথে নাই, cos 2x এর সাথে 1 এর সাথে নাই, এমন না, সবার সাথে আছে। তাহলে আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিব। কেন? এটা তো সবার সাথে আছে। ওকে, 1কে যদি ইন্টিগ্রেশন করি, গত ক্লাসে দেখাইছিলাম x এর সাপেক্ষে 1কে ইন্টিগ্রেশন করলে কত হয়? x হয়। মাইনাস মাইনাস বসাই দিলাম। cos 2x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? বাই ইন্টিগ্রেশন অফ cos 2x সমান হচ্ছে sin x প্লাস c। ওকে ভাইয়া, আমি বসাইলাম cos কে করলে পাই হচ্ছে আমরা sin এখানে আছে কত? 2x। বারবার একটা কথা বলেছিলাম, যদি আমাদের সাইন অথবা কস থাকে, তার পাশে যদি এক্সওয়ালা কোনো কিছু থাকে, সে যদি এক্স্যাক্টলি এক্স না হয়, তাকে আমার এক্স ধরে যোগজীকরণ করতে হয়। এরপর তাকে আমাদের তার অন্তরীকৃত ফরম্যাট দ্বারা ভাগ না করিলে নয়, যেটা আমার অন্তরীকরণে গুণ করিতে হয়। অন্তরীকরণের ক্ষেত্রে গুণ করছিলাম, যোগজীকরণের ক্ষেত্রে কি করব? ভাগ করব। কি দ্বারা ভাগ করব? কাকে তুমি এক্স কল্পনা করছো? 2x কি এক্স না, এটা হচ্ছে 2x। 2x কে অন্তরীকরণ করলে কত হয় ভাই? 2। এই 2 দ্বারা ভাগ করলাম, আর কিছু আছে? নাই, শেষ। সব কিছু শেষ হওয়ার পরে সবার জন্য একটা সি দিব, মানে সবার পক্ষ থেকে একটা ছি। ওকে, এবার আমরা একটা কাজ করতে পারি, গুণ করে দিই। গুণ করে দিলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে আমাদের x/2 মাইনাস 1/4, বা সুন্দর এভাবে লিখি হাফ x মাইনাস 2 দুগুণ 4 1/4 সাইন 2x প্লাস c। দিস ইজ আওয়ার আনসার। এটাই হচ্ছে আমাদের আনসার। এবার HW ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার x dx, ইন্টিগ্রেশন অফ 3 sin স্কোয়ার 5x dx, এই দুইটা করলে হয়ে যাবে। আগে বলো আমাকে এই ম্যাথটা বুঝছি কিনা, এই ম্যাথটা বুঝছি কিনা বলো। মিম অন্তরীকরণ তো সি লাগে না, আমরা তো অন্তরীকরণ করতেছি না, যোগজীকরণ করতেছি। যোগজীকরণে কেন যোগজীকরণ ধ্রুবক সি ইউজ করি সেটাও আমরা বলছিলাম অলরেডি। এটা সিম্পল, এটা করলেই আমাদের আনসার শেষ। অনেকবার পরীক্ষা আসছেও, এই ধরনের ম্যাথই আসে, বাট মাথায় জিনিসটা ধরাইতে হয়। যাক, এবার আসো, অনেকে আবার এখানে এটা দিলে তারা উল্টে ফেলবে, দুনিয়া দাঁড়িয়ে সব এলোমেলো করে ফেলবে। আমি আসি ছোট্ট করে করাই দিই। ছোট্ট করে করাই কি দিলাম দেখো ভাইয়া, এই জাস্ট 3 না, এখানে আছে ইন্টিগ্রেশন অফ 3 sin স্কোয়ার 5x। তো সিম্পল কথা হচ্ছে ভাইয়া, সাইন স্কোয়ার, এটা কিন্তু একটা সাইন স্কোয়ার, সিঙ্গেল সাইন স্কোয়ার, তাহলে কি আনতে হবে? 2 আনতে হবে। এখানে কি আছে? 3। আরে ভাই, আমি বলবো যে আমার দরকার 2, তুমি দিছো 3, হবে নাকি? হবে না। এই 3টাকে আমি বাইরে বের করে নিয়ে আসলাম, একটা 2 দিলাম, 2 দ্বারা ভাগ করলাম, এটা আছে এটার মতোই থাকলো। এবার 2 sin স্কোয়ার x এর ফর্মুলা কি? 1 মাইনাস cos 2x। এখানে x থাকলে 2x, এখানে 5x থাকলে 2 × 5x, এর মানে এখানে 2 এর জায়গায় আসবে 10, এখানে আসবে হচ্ছে 3/2, এখানে আসলো আমাদের 3/2। 1কে ইন্টিগ্রেশন করলে x, sin 10x কে ইন্টিগ্রেশন করলে sin 10x, তাকে আবার যদি ইন্টিগ্রেশন করে অন্তরীকরণ করি তাহলে আসবে 10। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে পেয়ে গেলাম ভাইয়া 3/2। ওকে, 3/2 দ্বারা গুণ করলে 3/2x মাইনাস 3/2 দ্বারা গুণ করলে 3/10 দুগুণ 20 হয়ে যাবে, sin 2x এর জায়গায় sin 10x। আরেকটা ম্যাথ হয়ে গেছে তো, টেনশন নাই। আমি বলছি সিঙ্গেল সাইন স্কোয়ার, সিঙ্গেল কজ স্কোয়ার। ওকে, এখন আবার তুমি আবার মাত বড়ি করে কাজ করিও না। ভাই তো বলছে সাইন স্কোয়ার কজ স্কোয়ার, আমি চিন্তা করি সেক স্কোয়ার কোসেক স্কোয়ার, বাঁশ খাবা। কিন্তু সাইন স্কোয়ার কজ স্কোয়ার বলছি মানে অনলি সাইন স্কোয়ার কজ স্কোয়ারের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কারো ক্ষেত্রে নয়। এই জিনিসটা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করিতে হয়। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা বলো। তাহমিনা আক্তার ইভা, ভাইয়া এখানে তো 5x আছে, করেই দিছি। আমাদের 2 sin স্কোয়ার x এর ফর্মুলা কি ছিল? 1 মাইনাস cos 2x। মেইন থিমটা হচ্ছে এটা, 2 sin স্কোয়ার x সমান হচ্ছে 1 মাইনাস cos 2x। ভাই এখানে সূত্রটা হচ্ছে এটা,
এখানে যদি এক্স থাকে এখানে তার দ্বিগুণ হয়, এখানে 5x থাকলো এখানে তার দ্বিগুণ হবে, এখানে যদি 420 থাকতো এখানে 840 হইতো, নো প্রবলেম, তোমার কোনো টেনশন নাই, সাথে আছে আমার ফর্মুলা ভাই, বলো বুঝছি কিনা? ও আচ্ছা, ব্র্যাকেট ভাই তোমার ইচ্ছে হলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও, তোমার ইচ্ছে হলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, তোমার ইচ্ছে হলে এখানে থার্ড ব্র্যাকেট দাও, ব্র্যাকেটটা কোনো ফ্যাক্ট না, ব্র্যাকেটটা হচ্ছে আমার জাস্ট একটা, এটা যে একসাথে আছে সেটা মিন করে, ব্র্যাকেটটা একসাথে মিন করে, এটা যে কোনো ব্র্যাকেট হইতে পারে, ব্র্যাকেট নিয়ে এখানে কোনো ঝামেলা নাই। ব্র্যাকেট নিয়ে ঝামেলা হচ্ছে সরলীকরণের ম্যাথে, কারণ সরলীকরণের ম্যাথে আমাদের সিকোয়েন্স আছে কোন ব্র্যাকেটের পর কোন ব্র্যাকেটের কাজ করতে হবে, এখানে ওই ধরনের কোনো সিকোয়েন্স নাই, যে কোনো ব্র্যাকেট ইউজ করতে পারবা। শেষ, স্কোয়ারওয়ালা শেষ শেষ শেষ। এবার আসি ভাইয়া আমাদের কিউবওয়ালা থাকলে কি হবে, এবার আসি কিউবওয়ালা, এবার আসি কিউবওয়ালা। ভাই তোমার মনে প্রশ্ন আসবে না ভাই আপনি স্কোয়ার করছেন, কিউব করলে কি করবেন, আপনাকে তো আটকাই দিছি, না আটকানোর সুযোগ নাই, আমি এগুলো পারি। আচ্ছা এবার কিউব থাকলে কি হবে, মানে ত্রিঘাত, উপরটা মুছে দিচ্ছি, হ্যাঁ এবার হচ্ছে ত্রিঘাত থাকলে কি হবে, আবার আগের মতো করে তোমাকে দেখাবো, দেখো আবার আগের মতো করে দেখাবো, সেটা হচ্ছে ভাই এবার হচ্ছে ত্রিঘাত, দেখো এই ত্রিঘাত কিন্তু শুধুমাত্র সাইনার কজের জন্য, অন্য কারোর জন্য না, বারবার বলতেছি আমি সাইনার কজ করাচ্ছি এখনো, সাইনার কজের ত্রিঘাত, অন্য কারো ত্রিঘাত করতে পারবা না এই নিয়মে। আসো ভাইয়া এবার আপনাকে দেখাই ত্রিঘাত, ত্রিঘাত ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স ডিএক্স করেন ভাই তো দেখি। এবার আসো, করার জন্য তোমাকে আমি দুইটা ফর্মুলা শেখাবো, এই দুইটা ফর্মুলা ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, যেটা তুমি ত্রিকোণমিতিতে শিখবা, ত্রিকোণমিতির 7 নম্বর অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিতে তুমি সব সূত্রই পাবা, তার মধ্যে দুইটা স্পেশাল সূত্র এখন থেকে মুখস্থ করে ফেলো, মনে ভালোই কাজে লাগবে। সাইন 3x এর ফর্মুলা, সাইন 2x এর ফর্মুলা পাইছো, 3x এর ফর্মুলা বের করা যায়, সাইন 3x সমান, এগুলো তোমরা সংযুক্ত ত্রিকোণমিতি এখন মিরাজ পড়াচ্ছে আমাদের রেগুলার ক্লাসে, মিরাজে এগুলো সবগুলো প্রমাণ করে তোমাকে দেখাইবো, অলরেডি আমার শিটের মধ্যেও আছে, কোনো সমস্যা নেই। সাইন 3x সমান 3 সাইন x মাইনাস 4 সাইন কিউব x, আমাদের সাইন 3x সমান হচ্ছে 3 সাইন x মাইনাস 4 সাইন কিউব x। এটা কীভাবে আসছে সিম্পল, আমি সিম্পল বলি ভাই, সাইন 3x মানে কি সাইন 2x প্লাস x বলা যায় না, যাই তো, তো আমাদের সাইন a প্লাস বির ফর্মুলা কি, সাইন a কস বি প্লাস কজ এ সাইন বি, তাহলে সাইন a কস বি প্লাস কজ এ সাইন বি। এবার সাইন 2x এর ফর্মুলা করো, কস 2x এর ফর্মুলা করো, সবগুলোকে ক্যালকুলেশন করে এই লাইনটা তুমি পেয়ে যাবা। তো আমি এখানে সেই ক্যালকুলেশন দেখাচ্ছি না, সিম্পল ওয়ে, আমি জাস্ট তোমাকে শেখাচ্ছি, তুমি মুখস্থ করে ফেলো। মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে, আর যারা এখানে মুখস্থ নাহি করে তাদের সাফল্যতা আমাদের আসার কোনো চান্স নেই, কারণ মুখস্থ ছাড়া উপায় নেই। আসো এখানে মুখস্থ করে ফেলি। আরেকটা হচ্ছে ভাইয়া তোমার মনে প্রশ্ন আছে, সাইনের সাথে কজের কিন্তু খুব গভীর সম্পর্ক, এমন সম্পর্ক যে তুমি তোমার মাঝে মধ্যে লজ্জা লাগবে। তো আমাদের সাইন 3x, তাহলে নিচে কস 3x এরও আছে, তাদের সাথে সম্পর্ক আছে, তাহলে কস 3x এর ফর্মুলা কেমন, একটা আরেকটার উল্টা টাইপসের, এখানে সাইন কিউবটা পরে এখানে কস কিউবটা আগে, 4 কস কিউব এক্স মাইনাস 3 কস এক্স, মানে সাইনটা সাইন আকারে কসটা কজ আকারে, সাইনটা হচ্ছে সাইন আকারে, কসটা কজ আকারে। সাইনের ক্ষেত্রে হচ্ছে আমাদের কিউবওয়ালাটার আগে 4 থাকে, কিউবওয়ালাটার আগে 4 থাকে, অন্যটার আগে 3 থাকে, অন্যটার আগে 3 থাকে। ওকে আসো এবার আমরা কি করব, যদি কেউ বলো ভাইয়া আমার এটা মুখস্থ হচ্ছে না, এটা আমার মুখস্থ হচ্ছে না, তাহলে আমরা একটু টেকনিক্যালি মুখস্থ করতে পারি। ভাই আমি তোমাকে এভাবে মনে রাখবো, সাইন 3x সমান ভাইয়া তুমি লিখবো হচ্ছে এরকম, সাইন মাইনাস সাইন, এই যে 3, এই 3কে দুজনের মধ্যে দিবা, কেমনি দিবা দেখো, এই 3টা এখানে আছে সহগে, এখানে একজনের ক্ষেত্রে সামনে দিবা, সাইন এক্স তো সাইন এক্সই থাকবে, একজনের ক্ষেত্রে সামনে দিবা, আরেকজনের ক্ষেত্রে পাওয়ারে দিবা।
এরপর যেটার সামনে কিউব আছে তার মধ্যে 4 দিয়ে দিবা, শেষ, ফর্মুলা হয়ে গেছে। কজের ক্ষেত্রে দেখো, কজ 3x এর ফর্মুলা ভাইয়া কজ এক্স মাইনাস কজ এক্স। এবার একজনের ক্ষেত্রে পাওয়ারে দিবা, আরেকজনের ক্ষেত্রে আমাদের সহগে দিবা। এবার কজের ক্ষেত্রে উল্টা, আগে পাওয়ার পরে সহগ, যেটার পাওয়ার 3 তার আগে এটা 4 দাও, শেষ। এটা হচ্ছে আমাদের নিয়ম, মানে মনে রাখার টেকনিক আর কি। এখান থেকে একটু খেয়াল করে দেখো, কিউব কিউব কিছু দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আসলে আমরা কিউব কিউব খেলি, হ্যাঁ তাহলে কিউব কিউব খেলে কি হয়? 4 সাইন কিউব এক্স, যেটা তার ফর্মুলা হচ্ছে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। এই যে পেয়ে গেছি 4 সাইন কিউব এক্স। এবার আসো আমরা এখানে বলতে পারবো 4 cos কিউব এক্স সমান হচ্ছে cos 3x মাইনাস 3 cos x। এবার এই যে পেয়ে গেছি 4 cos কিউব এক্স এর ফর্মুলা। এর আগের বার দেখছিলাম ভাইয়া স্কোয়ার থাকলে তার আগে একটা 2 না থাকলে সে 2 হীনতায় ভুগে। তাহলে আমরা বলতেছি সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স কি হীনতায় আছে ভাইয়া? 2 হীনতায় আছে। তাহলে বলো তো সাইন কিউব এক্স কস কিউব এক্স এরা কোন হীনতায় আছে? কি হীনতায় আছে বলো তো? সাইন স্কোয়ার কস স্কোয়ার 2 হীনতায় ছিল। তোমরাই এখন আমাকে এখান থেকে দেখে দেখে বলে দাও সাইন কিউব আর কস কিউব কি হীনতায় আছে? সাইন কিউব কস কিউব তারা কি হীনতায় আছে দেখে দেখে একটু বলে দাও, কি হীনতায় আছে? আরে মিম এমন মুখস্থ করা করছো, সকল চন্দ্রচন্দ্র মুখস্থ করে ফেলছো, ভালো। ও সরি, কজের ফর্মুলায় তো আমাদের এখানে 4 cos কিউব এক্স না, এটাকে এই পাশে নিলে প্লাস হবে। হ্যাঁ 4 হীনতায় ভুগতেছে। এবার আমি আর কিছু কমু না, আমি কিছু কমু না। বলো পৃথিবী উল্টে গেলেও সাইন কিউবের পাশে একটা কি লাগবে? সে বলবে পৃথিবী যেদিকে যাক, যেদিকে গমন করুক আমার কোনো সমস্যা নাই, পাশে যদি একটা পোর না পাই আমি সামনের দিকে নাহি আগাইতে চাই। তুমি পাশে একটা পোর না দিলে সে সামনের দিকে আগাবে না। তাহলে তোমাকে সামনে মাস্ট 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 একটা কি দিতে হবে? পর দিতে হবে। মনে থাকবে কি না? সামনেরটা 4 দিতে হবে। এবার তুমি আবার এখানে থিমটা লিখে দিবে আগের মতো। গতবার যেরকম তোমাদেরকে করাই মানে থিম লিখে দিয়েছিলাম না, এটাই হচ্ছে আমার থিমটা, এটাই হচ্ছে আমার থিম। আর টাইটেলটা হবে কেমন? যে দুনিয়া উল্টে গেলেও এটা হচ্ছে সিঙ্গেল সাইন কিউব, সিঙ্গেল সাইন কিউব এক্স বা সিঙ্গেল কস কিউব এক্সের জন্য সামনে কি আনতে হবে? 4 আনতে হবে। এবং সত্যি কথা বলতে কি জানো, ত্রিকোণমিতি করতে যাবে না 2 দিন পরে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি আমাদের কোচিংয়ে এখন চলতেছে। সেখানে তুমি দেখবা যেখানেই সাইন স্কোয়ার দেখতেছে হঠাৎ করে কেন জানি 2 আনতেছে, যেখানে সাইন কিউব দেখতেছে হঠাৎ করে কেন জানি 4 আনতেছে। তার কিন্তু কারণ আছে, সেটা আমাদের অলরেডি দেখানো হয়ে গেছে। এবার আসো, তোমার তো আর টেনশন নাই, সিঙ্গেল খালি সাইন দেখলে কজ দেখলে সূত্র আছে। সাইন স্কোয়ার কজ স্কোয়ার দেখলে ভাই আমাদের টেনশন নাই। কেন টেনশন নাই? কারণ ভাই সাইন স্কোয়ার কজ স্কোয়ার দেখলে আমরা কি করতে পারি? সামনে 2 আনতে পারি। সাইন কিউব কজ কিউব দেখলে টেনশন নাই। কেন টেনশন নাই? কারণ সামনে আমরা 4 আনতে পারি। এবার আসো আমাদের এরপরে আমরা সামনে দিয়ে কীভাবে আগাতে পারি, বাকি মেয়ে তুমি এমনি করে ফেলতে পারবা। অনেকে হয়তো এতক্ষণ বাসায় করেও ফেলছো। ভাই আমার কি লাগবে? 4 লাগবে। তাহলে আমাদের ইন্টিগ্রেশন অফ ভাই সাইন কিউব এক্স ডি এক্স, সাইন কিউবটা কি হীনতায় বুকে? তুমি তার চেহারার দিকে তাকাই দেখো, সে বলে একটা 4 দাও, একটা 4 দাও, একটা 4 দাও। ওকে দিলাম এটা 4, 1/4 দিয়ে আবার তাকে ব্যাকআপ দিয়ে দিলাম। এবার আসো 1/4টা আমাদের এখানে থেকে গেল। আর এইদিকে ভাইয়া আমাদের ইন্টিগ্রেশন অফ 4 সাইন কিউব এক্স, এটার ফর্মুলা কি? 4 সাইন কিউব এক্স এর ফর্মুলা হচ্ছে ভাইয়া 3 সাইন এক্স মাইনাস সাইন 3x dx। ব্র্যাকেট মাস্ট দিতে হবে। একটা জিনিসের সাথে dx গুণ আছে, এখানে দুটো জিনিস মাইনাস দ্বারা আছে। সো ব্র্যাকেট না দিলে এটা মিন করবে ইন্টিগ্রেশনটা এটার সাথে আছে, ডিএক্সটা এটার সাথে আছে না। ব্র্যাকেট দিয়ে বুঝাইতে হবে এই পুরো জিনিসটার মান হচ্ছে এই পুরো জিনিসটা। এবার আসো 1/4টা কিন্তু সবার সামনে আছে। তোমরা আগেরবার কি জানি বলছো, ওই জন্য এবার আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। ভাইয়া ইন্টিগ্রেশন করব, দেখো তাকাইয়ে দেখো ভাই এদিকে কোনো পাওয়ার নাই। আর আমরা জানি এক ঘাত থাকলে
জাস্ট চোখ বন্ধ করে ইন্টিগ্রেশন করে ফেলা যায়। শুধু এক্স থাকলে তো ডাইরেক্ট সূত্র, এক্স ছাড়া অন্য কেউ থাকলে আমাদের এক্সওয়ালা জিনিসটাকে আমরা এক্স ধরে তার ডিফারেন্সিয়েট পয়েন্ট দ্বারা ভাগ করে দিব, শেষ। এবার দেখো, এগুলো বলে কঠিন ম্যাথ বলে, কে বলে কঠিন ম্যাথ আমি বুঝি না, জাস্ট ফিল করতে হবে ব্যাপারটা। আসো এবার তুমি দেখবা আজকে প্রচুর ম্যাথ করে ফেলছো তুমি। ভাইয়া এই 3 এর জায়গায় রয়ে গেল কনস্ট্যান্ট, থাকে কি সাইন এক্স। সাইন এক্সকে যোগজীকরণ করলে কি আসে ভাইয়া? সাইন এক্সকে যোগজীকরণ করলে মাইনাস কজ এক্স আসে। মাইনাসটা 3 এর আগে দিই, মাইনাস কজ এক্স। 3টা রয়ে গেল মাইনাস কজ এক্স, মাইনাসটা আমি সামনে আনে দিলাম আমার সুবিধার্থে। এই মাইনাসটা মাইনাস জায়গায় রয়ে গেল। সাইন 3x, এটা কিন্তু এক্স না। সাইনকে যোগজীকরণ করলে আমরা জানি মাইনাস কস পাই, তাহলে সাইনকে যোগজীকরণ করলে আমরা পাবো কি কস 3x। খালি কস 3x না, মাইনাস কস 3x। এই মাইনাসটাকে আমরা এখানে নিয়ে আসি, নিয়ে এসে এই মাইনাসটা এখানে আইসা মাইনাসে মাইনাসে প্লাস বানাই দিবে, মাইনাসে মাইনাসে প্লাস বানাই দিবে। একবার আমি আমার এক স্টুডেন্ট মানে তখন বাসায় পড়াইতাম, বুঝছো, তারা জিজ্ঞেস করতেছি, আচ্ছা বলো তো মাইনাসে মাইনাসে কেন প্লাস হয়? সে আমার আনসার দিল কি জানো ভাই? এ একটা মাইনাস, এ একটা মাইনাস, আপনি এই মাইনাসটে এটার উপর তুলে দেন, দেখবেন আমাদের প্লাস হয়ে গেছে। কি চালাক রে বাবা, মাইনাসে মাইনাসে প্লাস। এবার বলি যে তাহলে বলো তো প্লাসে মাইনাসে কেন মাইনাস হয়? বলে ভাই সোজা, এ মনে করেন এরা প্লাস, এ মনে করেন এরা মাইনাস। এই মাইনাসটা আমাদের, এই মাইনাসটা এটার ধাক্কা দিয়া পাঠিয়ে দিছে, দেখেন মাইনাস হয়ে গেছে। আচ্ছা তাহলে বলো তো প্লাসে প্লাসে কেন প্লাস হয়? বলবে এটা তো আরও সোজা, এই যে প্লাস, এই যে প্লাস, দেখেন ভাই একটা আরেকটার উপর সুন্দর করে বসে আবার নতুন একটা প্লাস তৈরি হয়ে যায়। খুবই সুন্দর লজিক, কি মাইরে, এদের মাথায় কেমনে ধরে এগুলা। আর আমার এক স্টুডেন্ট, বুঝছো, এ আমারে মানে বলছে ভাই একটা কোশ্চেন করবো, আমাকে আনসার দিতে হবে। ঠিক আছে করো। ভাইয়া মাইনাসে মাইনাসে কেন প্লাস হয়? পাক্কা 1.5 ঘন্টা ইতারা ওই দিন লেকচার দিছি খালি কেন মাইনাসে মাইনাসে প্লাস হয় সেটা বোঝানোর জন্য। আর এটা বোঝানোর জন্য আমি ইউজ করছিলাম তো জটিল সংখ্যার সেন্স, যেটা তোমরা সেকেন্ড ইয়ারে পাবা ম্যাথ সেকেন্ড পেপারে। জটিল সংখ্যার সেন্স ইউজ করে পাক্কা 1.5 ঘন্টা লেকচার দিচ্ছি। জিজ্ঞেস করছোস কেন? করছোস না? আজকে তোর বুঝে গেছে আরো পুরা একেবারে জটিল সংখ্যার কনসেপ্ট বুঝাইয়া। কারণ হচ্ছে সে তো তখন জটিল সংখ্যা পারতো না, তখন তাকে একবারে পুরো জটিল সংখ্যার সব কনসেপ্ট বুঝাইয়া তারপর আনছি। কারণ আজকে হোক কালকে হোক তাকে তো এটা আমার পড়াইতেই হইতো, আগে ভাগে পড়াই ফেললাম, ওই দিন তাকে মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে প্লাস পড়াই দিয়ে আসলাম। এরপর আর কোনোদিন সে আর এই ধরনের কোনো প্রশ্ন করে না। প্রশ্ন করার পর সে একটা কথাই বলছে, ভাইয়া আপনি বস, আর জীবনে কোয়েশ্চেন করবো না, শেষ। আচ্ছা সামনের দিকে আগাই। আচ্ছা এইদিকে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এবার ভাই আমার এটা তো আসলে এক্স না, এক্স এর মতো কেউ, তাহলে ওই যে সামনে যে জিনিসটা মিউ মিউ করতেছে 3, সেই 3টাকে নিচে নিচে আয়না দিব। কেন নিচে আয়না দিব? কারণ তুমি বুঝতে পারতেছো হচ্ছে ভাইয়া আমাদের 3xকে ইন্টিগ্রেশন করলে 3xই আসে, 3xকে ইন্টিগ্রেশন করলে আমাদের কি আসে? 3xই আসে, সরি 3 আসে। তাহলে আমাদের ইন্টিগ্রেশন করা শেষ, ব্র্যাকেট ক্লোজ। দুনিয়ার সব ইন্টিগ্রেশনের জন্য ধ্রুবক দিতে হয়, সবাইকে মিলে একটা ধ্রুবক দিলাম সি। এবার তুমি গুণ করে দাও ভাইয়া, এ মাইনাস 3/4 cos x, এরপর প্লাস 1/3 4 12, 1/12 cos 3x প্লাস সি। এটাই হচ্ছে আমার আনসার। এই কও তোমরা বুঝছো কি না? তোমরা কইয়ে পালো বুঝছো কি না? মানে মিম কোশ্চেন করতে ভয় পাওয়ার কি আছে? আমি কখনো স্টুডেন্টদেরকে কোশ্চেন করতে নিরুৎসাহিত করি না। তাকে তো হচ্ছে সে আমার বাসার স্টুডেন্ট ছিল, পার্সোনাল। তো বাসার স্টুডেন্ট ছিল মানে হচ্ছে তাকে আমি বসে জটিল সংখ্যা পড়াই ফেলছি। আমার ইচ্ছে হয়েছে আমি তাকে এটা আজকে বুঝাবোই। তো যেহেতু বুঝাবো, আমার জটিল সংখ্যার বেসিক তার মাথায় নাই, তো আগে তো আমাকে জটিল সংখ্যাটা বুঝাইতে হবে। সেটা আমার 1 মাস পর হলে বুঝাইতে হইতো, ওই দিন বুঝাই ফেলছি, পরে তো ঠিকই কাজে লাগছে। আসলে বুঝেছি তো, তোমার মনে করো মাইনাসে মাইনাসে কেন প্লাস হয়, জটিল সংখ্যার কনসেপ্ট যদি মাথায় থাকে, এর 5 মিনিটের কাজ। এই 5 মিনিট বাদে বাকি 1 ঘন্টা 25 মিনিট কী করছি, তারে জটিল সংখ্যায় বুঝেছি।
সেকেন্ড লাইনে থার্ড ব্র্যাকেট দিতে চাই, দাও রে ভাই, যা ইচ্ছা দাও, কোনো সমস্যা নাই। বলো বুঝছি কি না, বুঝছি কি না? তুমি বুঝিবা না, এই জিনিসটা আমি মানিব না। তাহলে দেখো আজকে দেখবা ক্লাসের পর তোমার সরাসরি মুখস্থ হয়ে যাবে। কি করব দেখো, অলরেডি মুখস্থ হয়ে গেছে ভাই। আমি শুধুমাত্র সাই, সাইন এবং কসের একঘাত। কেন একঘাত সাই? কারণ যখনই আমি এই একঘাতগুলো পাই তখনই দেখি আমার আনসারটা বের করা যায়, কারণ এদের সূত্র আছে। যখনই আমি দ্বিঘাত পাই সামনে একটা 2 আনতে চাই, যখনই আমি ত্রিঘাত পাই তখনই আমি সামনে একটা 4 আনতে চাই, এরপর একটু সামনের দিকে আগাই। তার আগে হোমওয়ার্কটা একটু দিয়ে যাই। আসো ভাইয়া, এবার আসো সামনে দিয়ে খেয়াল করি। সামনে দিয়ে খেয়াল করলে আমরা এখানে তাকাই, সেটা হচ্ছে কি, তোমার HW দিব না, HW দিলাম হচ্ছে তোমাকে মনে করো 2 cos স্কোয়ার 2x dx করবা। আনসার কী আসবে আমি নিজেও জানি না, আমি আন্দাজে তোমাকে ম্যাথ দিচ্ছি, মানে মেন কনসেপ্টটাই তো জানা দরকার। ওকে, তাহলে 420 সাইন মানে হচ্ছে পাপ না ইংলিশে, সাইন স্কোয়ার 420x dx, সরি স্কোয়ার কেন, কিউব কিউব কিউব, স্কোয়ার না কিউব করে ফেলবা। আরেকটা ম্যাথ দিই, আরেকটা ম্যাথ হচ্ছে 14 সাইন কিউব 420x dx। এই জিনিসটার মানে হচ্ছে 14 মানে হচ্ছে ভালোবাসা, 14 ফেব্রুয়ারি, ইংলিশে এটাকে বলা হয় পাপ। আর এটা হচ্ছে 420 ভালোবাসা, 420 মাঝখানে কিন্তু পাপ কাজ করে, ওই কারণে 420 লেভেলে হওয়া যাবে না, জেনারেল 20 হইতে হবে, T20 হইতে হবে। আচ্ছা আমরা সামনের দিকে আগাই, করবা 3টা ম্যাথ করে ফেলবা, সব ম্যাথ করে ফেলবা, আরও নিজে নিজে বানাবা, আরও বানাবা। আচ্ছা আমরা সামনের দিকে আগাই। এবার আসছে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবে, সামনে 4 আসলে কি করতে হয় সেটা একটু দেখাই। টু দি পাওয়ার 4। এবার আসি চতুর্ঘাত। চতুর্ঘাতের পরে আর আগাবো না, কারণ চতুর্ঘাতের পরে আর আগাইতে হলে ধরাধরি করা লাগবে, সেটা আজকে করতে পারবো না। তো আমরা চতুর্ঘাতে চলে যাই। চতুর্ঘাতে চলে যাই। হ্যাঁ, চতুর্ঘাত, চতুর্ঘাত টু দি পাওয়ার 4। আমি এই জিনিসগুলো পড়ালে বুঝছো, ঘন্টার পর ঘন্টা পড়ালে আমার বিরক্ত লাগে না, মজা লাগে। কেন জানি অনেকে বলে যোগজীবন খুব কঠিন, আমার কাছে খুবই মজা লাগে, খুবই মজা লাগে, কারণ আই অ্যাম ইউনিক। আমি চাই আমার এই লেকচারটাও ইউনিক হোক, পড়ানোর স্টাইলটাও ইউনিক হোক, আর আমি জিনিসগুলো সবগুলো ইউনিকলি রেডি করছি। ওকে আসো সামনের দিকে। এই দেখো, আচ্ছা যাও, এরপরে 100 দিনের ম্যাথ দিব, 200 দিনের ম্যাথ দিব, 300 দিনের ম্যাথ দিব। সবাই 420 নিয়ে কেমন জানি করতেছে। এবার 100 দিন, 200 দিন, 300 দিনের ম্যাথ দিব। হাজো সাইন টু দি পাওয়ার 4x dx। আচ্ছা আমি তোমার প্রথমে কইয়া দিই ভাই, স্কোয়ার আর কিউব ছাড়া ত্রিকোণমিতির কোনো সূত্র আমার জানা নাই। এটা কি বললেন ভাই? কোনো টেনশন নাই, কারণ আমি সাইন টু দি পাওয়ার 4কে যখন সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ারে লিখে যাই তখন দেখি আমার কোনো টেনশন কাজ করার নাই। কেন বলো তো? এবার তুমি তাকাইয়া আমাকে বলো, এদিকে তাকাইয়া বলো, এই ভিতরে দেখো সাইন টু দি পাওয়ার 4x আছে, এটা কোনো সূত্র জানি না। স্কোয়ার থাকলে সূত্র জানি, কিউব থাকলে সূত্র জানি। আমি তো কি বুদ্ধি, বুঝছো? বুদ্ধিটা কাজে লাগাই কি করলাম, সূত্র বানানো যায় না, যায় না, যায় না, যাবে, সাইন স্কোয়ার হোল স্কোয়ার বানিয়ে দিলাম। দাও এই তুমি আমাকে বলো তো, উপরেরটা বাদ দাও, এই ভিতরে সাইন স্কোয়ার এক্সটা কি হীনতাই ভুগে রে ভাই, কি হীনতাই ভুগতেছে সে। এই ভিতরে সাইন স্কোয়ার এক্সে কি হীনতাই ভুগতেছে, তোমরা কও সে কি হীনতাই ভুগতেছে। তার একটা কি লাগবে, তার একটা কি লাগবে বলো তো, তার একটা কি লাগবে? যেরকম তোমার একটা GPA 5 লাগবে, হ্যাঁ, তাহলে তার একটা কি লাগবে? হ্যাঁ, তার একটা 2 লাগবে।
ভালো কথা, তার এটা 2 লাগবো ভাই, সেটা 2ই তো চাইছে, দিবা না? দাও, দিব। আমি উদার, 2 না 200 চা তাও দিমু, তাও মিলে যা। তাহলে আমি দিলাম এই যে sin স্কোয়ার এক্স হোল স্কোয়ার dx, এটা 2 দিলাম। এই বলো তো বাইরে কত দ্বারা ভাগ করতে হবে, অথবা বাইরে কত দিতে হবে? আগের বার যখন আমি 2 আনছিলাম বাইরে 1/2 দিছিলাম, 4 আনছিলাম বাইরে 1/4 দিছিলাম, এখন আমি এখানে 2 আনছি, বাইরে কত দিব দেখি বলো তো, বাইরে কত দিব? আহা আহা, 2 হীনতা। আমি চিন্তা করতেছি তোমরা নিজেরা ভিতরে ভিতরে কি হীনতায় ভুগতেছ, ক্লাসে শেষে কইয়া দিও কি হীনতায় ভুগতেছ। কত ট্যালেন্ট রে, আমি কাদের কি পড়াচ্ছি? জি ভাইয়া, এখানে 2 আছে মানে 2 না 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে 4, এক্সট্রা 4 আনছি, ওই কারণে 1/4 দিতে হবে। ফর্মুলা কার মিলে? 2 sin স্কোয়ার এক্স এর মিলে। কইরা দাও, করে দিব। আচ্ছা ফর্মুলা কইরা দি। 2 sin স্কোয়ার এক্স এর ফর্মুলা কি? আচ্ছা তোমরা আমাকে কও তো, এই যে 1 মাইনাস সামথিং হোল স্কোয়ার দেখতেছ, এটাকে দেখে কোন থিং হোল স্কোয়ার করতে ইচ্ছে করে? কোন থিং মাইনাস কোন থিং হোল স্কোয়ারের ফর্মুলা ইচ্ছে করতে বলে বলো না। এই তুমি এটাকে দেখলে তোমার কি মনের ভিতরে একটা আকুতি কাজ করে না? আকুতি কাজ করে না? হোল স্কোয়ার এটা দেখতেছি, দুইটা জিনিস বিয়োগ আকারে আছে, কোন সূত্রের আকুতি তোমার মনে কাজ করে একটু বলো তো? আকুতি, মনকে জিগাও তুমি কি চাও, আকুতিটাও জানাও, আকুতিটা জানাও, তোমার মনের আকুতি কি চায়? বাহ 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 বাহ, জিগাও মনকে, জিগাও। আমার মনকে জিগাইছি, বসে গ্যাস্ট্রিকের ওষুধ খাও, জ্বলতেছে। এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা করবো, সিম্পল রে ভাই, সিম্পল। এটা কি জানা লাগবে? দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কেমনি আসছে জানো না? তোমার দেখাই দিয়ে আসো। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি দুইটা জিনিস গুণাকারে থাকলে এ দ্বারা দুইটাকে গুণ দিতে হবে, গুণ দিলাম, এ দ্বারা গুণ দিলে এ স্কোয়ার, এ দ্বারা গুণ করলে এ বি, এরপর বি দ্বারা গুণ দিতে হবে, বি দ্বারা গুণ করলে হচ্ছে বি এ, আবার মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার। দেখো সুন্দর করে পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তোমাদেরকে সব শিখে ফেলবো, খুব সুন্দর না? এটা তোমরা জানতা না, আমি শিওর তোমরা জানতা না। কত কঠিন জিনিস রে বাবা। আসো, একজন বলতেছে হ্যাঁ আমার সামনে আছে বুঝছো, পাশের রুমে, এখানে জিনিসটা হচ্ছে বুঝছো, আস্তে আস্তে বলি, এখানে হচ্ছে মামা আসছে আর আমার আম্মা আসছে, দুজনে গল্প করতেছে। এখন জিনিসটা হচ্ছে দেখো, তুমি যখন গল্প করতেছ সারাউন্ডিংস কি তোমার মাথায় থাকবে? না, সারাউন্ডিংস মাথায় থাকবে না। তো সারাউন্ডিংস যখন মাথা নাই, কোনো টেনশন নাই, ওইদিকে মনোযোগ দিয়ে লাভটা কি? তো পড়াচ্ছে, কাজ শেষ। চিল সবাই চিল পাবলিক বুঝছো, একটু চিল না করলে হয় না। মনে চিল করতেছে, আমি আমার চিল করতেছি, আর তোমরা তোমাদের চিল করতেছো, চিলে লাগিয়ে গেছে। আচ্ছা আসি, আমি তো ভুলে গেছি সূত্র করতে। আরে কি প্রবলেম মাইরি। 1/4 ইন্টিগ্রেশন অফ এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2ab মানে 2 cos 2x প্লাস বি স্কোয়ার মানে কি cos স্কোয়ার 2x dx। তাহলে এই লাইনটাকে আমি উপরে দেখি, 1/4, এটা কিন্তু সবার সাথে আছে, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x dx। ভাই তুমি দেখো
ওয়ান কি কোনো হীনতায় ভুগতেছে না, সে বলে আমাকে কইরে দাও, এক্স বের হবে। ও কি কোনো হীনতায় ভুগতেছে না, ও বলে আমি একঘাত ঘটাবো না ব্যাঘাত। এই কজেসকে কি হীনতায় ভুগতেছে কও তো, টু হীনতায়। তাহলে তুমি এখানে হঠাৎ করে টু কেমনে আনবা? তাহলে তুমি একটা কাজ করো, এটাকে আলাদা করো, বাকিটাকে আলাদা করো। যে আমি এবার আলাদা করে করে লিখি 1/4 লিখলাম আর কি, আলাদা করে লিখলে ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা একসাথে রেখে দিই, এটা একসাথে রেখে দিই, যেটা ব্যাঘাত ঘটায় তাকে বের করে দিই। 1 মাইনাস, আচ্ছা আলাদাই করে দিই, দূর সবাইকে আলাদা করে, আলাদা যেহেতু করবো সবাই করে দিই। 1 dx মানে অনলি dx মাইনাস 1/4 কিন্তু এটার সাথেও আছে, 1/4 ইন্টিগ্রেশন অফ 2 cos 2x, হ্যাঁ 2 cos 2x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার 2x dx। ওই তোমরা কও তো এই লাইনটা বুঝছো কি না? এই লাইনটা বুঝো নাই? 1/4 সবার সাথে গুণাকারে আছে, ইন্টিগ্রেশন এটার সাথেও আছে, এটার সাথেও আছে, এটার সাথেও লিখে দিলাম। এবার আমার ইচ্ছে হলো ভাই এখানে তো টু তো কনস্ট্যান্ট, তাকে বের করে নিয়ে আসি, বের করে দিলাম। আমার ইচ্ছে হলো 2 × 2 = 4, কেটে দিলাম। এখন আমার এখানে কি হীনতায় ভুগতেছে ভাই? টু হীনতা। একটা 2 এখানে আয়না দিলাম, এখানে 4 × 2 = 8 কইরা দিলাম। আগে আমাকে বলো তোমরা এতটুকু বুঝছো কি না? এতটুকু তোমরা বুঝছো কি না আমাকে আগে বলো, এতটুকু তোমরা বুঝছো কি না আমাকে আগে বলো। এতটুকু বুঝছো কি না বলো। আহা সবার মন করছে টু টু টু, হ্যাঁ দেখছো? আমি ভবিষ্যৎবাণী দিয়ে বলতে পারবো, তোমাকে যদি জিজ্ঞেস করি এখানে তোমার মন কী চাচ্ছে, অবশ্যই টু চাইবে। দেখছো আমি কিন্তু ভবিষ্যৎ গণনা করতে পারি, টাকা দিয়ে গণনা করে যাবা। প্রমাণ দেখতে চাও? এখনই দেখাই দিব। এই বলো তো সাইন কিউব থাকলে কি আনতে হবে? আমি জানি তোমরা 4 বলবা, ভবিষ্যৎ গণনা করে দিছি। ওকে সামনের দিকে আগাই। দেখো ম্যাথ কত বড় হচ্ছে তুমি সেটা দেখবা না, তুমি দেখবা হচ্ছে প্রত্যেকটা লাইনে কি হীনতা ভাই, কি হীনতা। আরে ভাই মানে বুঝছো মানুষ কেন হীনতায় ভুগে? হীনতায় ভুগলে তুমি দেখতেছ একটা ত্রিকোণমিতি, সে যখন টু হীনতায় ভুগতেছে, টু দেওয়া ছাড়া সে সামনে আগাচ্ছে না। আর তুমি যখন তুমি হীনতায় ভুগো, সে হীনতায় ভুগো, তারা ছাড়া তুমি কেন আগাবা? জাতি তো এগুলো বুঝে না, কিছু করার নাই। আমারও সেম অবস্থা। আসি এখানে, এখানে আমরা বলতে পারি 1/4 ইন্টিগ্রেশন অফ dx, মানে সবার জন্য একটা কনস্ট্যান্ট বসাবো, তো যোগজীকরণ করতে লাগলে সবাই একসাথে করে দিব। আগে সবাইকে যোগজীকরণ করার মতো ফর্মেটে আনি, কোনো হীনতা রাখবো না, কোনো শূন্যতা রাখবো না। আমি যদি তাকে শূন্যতায় রাখি, সে পাবে আঘাত, ম্যাথে গড়বে ব্যাঘাত। আঘাত করা যাবে না, ব্যাঘাত ঘটানো যাবে না, তাইলে কিন্তু ম্যাথে মিলবে না। ওই কারণে আগে তুমি তাকে যা লাগবে তা দিয়ে তাকে খুশি করে ফেলো। আসো 1/2 ইন্টিগ্রেশন অফ cos 2x dx প্লাস 1/8 ইন্টিগ্রেশন অফ, ওই রে ভাই 2 cos স্কোয়ার 2x কি ফর্মুলা? 1 প্লাস cos 2x। তাহলে এখানে বসবে 1 প্লাস cos 2x। এই কথাটার মানে হচ্ছে 2 ইন্টু এখানে আছে 2x, মানে 2 × 2 = 4x dx। এবার দেখো এটাকে আর ভাঙানোর দরকার নেই আমার। তো দেখো এটাকে যোগজীকরণ করতে পারি, পারি, এটাকে পারি, পারি, এটাকে পারি, পারি, এটাকে পারি, পারি। তো যোগজীকরণ যখন করতে পারি করে দিই না? তাহলে আমি এখন সবাই একসাথে যোগজীকরণ করে দিব। দেখো 1/4 ইন্টিগ্রেশন অফ, কিচ্ছু নাই মানে হচ্ছে 1 আছে, 1কে যোগজীকরণ করলে কি হয়? x হয়, মাইনাস 1/2 আছে, cos 2x কে যোগজীকরণ করলে পাবো হচ্ছে sin 2x। তুমি যাকে x বলো সে তোমার x নয়, তার সাথে যেটা থাকে সেটা দ্বারা ভাগ করে দিতে হয়। তাহলে আমার এখানে যেহেতু 2 আছে, এই 2 দ্বারা ভাগ করে দিব। কেন 2 দ্বারা ভাগ করতেছি? কারণ 2x কে অন্তরীকরণ করলে 2 পাওয়া যায়। ওকে প্লাস 1/8
এটা কিন্তু আবার দুইটার সাথে আছে, ওই কারণে ব্র্যাকেট দিতে হবে। 1কে করলে কি পাবো, এক্স প্লাস কস 4xকে করলে কি পাবো, সাইন 4x পাবো। কিন্তু এটা তো আমার এক্স না, তাকে অন্তরীকরণ করলে কি পাবো, 4। সেই 4 দ্বারা ভাগ করব, করলাম। এবার সকল যোগজীকরণ করা শেষ, একটা প্লাস ছি। এবার দেখো জাস্ট সিম্পল জিনিস, আর খুব একটা ঝামেলা নাই। সেটা হচ্ছে কি ভাইয়া, 1/4x পাইলাম এখানে, মাইনাস 1/2 2 × 4, এর মানে 1/4 সাইন 2x পাইলাম, প্লাস 1/8x পাইলাম, প্লাস 1/4 = 32 সাইন 4x পাইলাম, প্লাস সি। এটাই আমার আনসার না। এখানে এটো এক্স এটো এক্স, দুইটাকে একসাথে করে দাও না। একটা হচ্ছে 1/4x আর একটা হচ্ছে 1/8x। দেখি তো আমি 1/4কে আমি একটু ক্যালকুলেশন করে দেখি। 1/4 লিখতে 2 প্লাস 1/8 3/8, হ্যাঁ 3/8 হবে। এই দুইটাকে যোগ করলে 3/8 হবে। তাহলে এই দুইটাকে যোগ করলে 3/8x মাইনাস 1/4 সাইন 2x প্লাস 1/32 সাইন 4x প্লাস সি। দিস ইজ আওয়ার আনসার। তুমি দেখবা না ম্যাথ কত বড় হচ্ছে, তুমি দেখবা কে কি হীনতায় ভুগতেছে। ভাই শেষ, ম্যাথ শেষ। হীনতা দেখো, হীনতা হীনতা হীনতা, ম্যাথ না মিলে কই যাবে বলো, বুঝছো কি না? দেখো দেখতে দেখতে কিন্তু তোমার ম্যাথ অনেক বড় হয়ে গেছে, তোমার টেনশন নাই। তুমি এই লাইনে যখন আসো, পূর্বে কি হয়েছে তুমি চিন্তাও করবে না, তুমি খেলে এই লাইন চিন্তা করবে। এত বেশি মজা পাবা যোগজীকরণে, তোমার কাছে মনে হবে ম্যাথের সবচেয়ে মজাদার শব্দটা হচ্ছে যোগজীকরণ। আসলে পড়তে জানতে হয় ব্যাপারগুলা, বুঝছি কি না? কোনো না কোনো পরীক্ষা পাই যাবা সাইন বা কস টু দি পাওয়ার 4। আগে থেকে বলে দিলাম, ভবিষ্যৎবাণী করছি। সিমিলারলি কস টু দি পাওয়ার 4 আসতে পারে না, কস টু দি পাওয়ার 4 এক্সও আসতে পারে, কস টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এইচ ডাব্লিউ দিয়ে দিই, এইচ ডাব্লিউ যদি দিই ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার 4 এক্স ডিএক্স আসতে পারে, ইন্টিগ্রেশন অফ মনে করো কস টু দি পাওয়ার 4, হ্যাঁ। এরপর হচ্ছে মনে করো 103x dx দিলাম, করে ফেলিও। এই দুইটা হোমওয়ার্ক। আচ্ছা এটা কস না, এটা সাইন দিই। হোমওয়ার্ক যেহেতু করবে, এটা কস করো, এটা সাইন করো। ওই বুঝছো কিনা কও? প্রান্তর ভবিষ্যৎবাণী নাকি মিলে গেছে, তুমি হীনতায় ভুগতেছি নাকি? ওই ক্লিয়ার কিনা? আমি একটু আবার ছোট্ট রিভিউ দিই, হ্যাঁ। সাইন টু দি পাওয়ার 4 সূত্র জানি না, কার সূত্র জানি? স্কোয়ারের জন্য জানি। সাইন স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম। সাইন স্কোয়ারকে দেখে আমার খুব দুঃখ লাগতেছে, কেন? সে 2 হীনতায় ভুগতেছে। আমার হাতে পাওয়ার আছে, এটা 2 দিয়ে দিলাম, নে তুই 2 নে, তোর লাগবে নে। এরপর 1/4 দিয়ে ব্যাকআপ দিয়ে দিলাম। এরপর এটার ফর্মুলা করলাম। মন চাচ্ছে কেমন জানি আনচান করতেছে, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা করতে চাচ্ছে, কইরা দিলাম। করার পর দেখলাম এটাকে নিয়ে টেনশন নাই, এটাকে নিয়ে টেনশন নাই। এটা আবার দেখতেছি ভাই কিছুক্ষণ আগে ও 2 হীনতায় ভুগতেছে, এখন ও বলতেছে আমাকে একটু 2 দাও, আমাকে একটু 2 দাও। তাহলে ঠিক আছে নাও। এরপর ওরা আলাদা করে এটা 2 দিয়ে দিলাম। এবার সে 2 হীনতায় যখন কাটে গেছে, সূত্র করে দিলাম। এবার দেখতেছি সবাইকে যোগজীকরণ করা যায়। এবার অ্যাট এ টাইম সবাইকে যোগজীকরণ করে সবার বদলে একটা কনস্ট্যান্ট দিছি। প্রত্যেকটার জন্য বারবার কনস্ট্যান্ট দিতে পারবো না, সবার বদলে একটা কনস্ট্যান্ট দিই। সব কনস্ট্যান্ট মিলে একটা কনস্ট্যান্ট, দেন ক্যালকুলেশনগুলো আনসার মিলে গেছে। সাইফুল ইসলাম 103-এ কোনো কিন্তু আছে না? 103-এ কিন্তু নাই, 203 303-এ কিন্তু আছে। ওকে, আহা আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই না? আর একটু সামনের দিকে আগাই। আমার ইচ্ছে করতেছে আরও কিছু ম্যাথ করাই। আমরা যেহেতু একটু দ্রুত আগাইতে চাচ্ছি, আরও কিছু ম্যাথ করাই। আমি জাস্ট মজা করে করে পড়াতে চাচ্ছি। তোমাদের কাছে কি বোর লাগতেছে? আশা করি বোর লাগার কোনো কারণ নাই। মজা পাচ্ছ কি না আমাকে ওইটা বলো, মজা পাচ্ছ কি না?
মানুষ বলে ম্যাথমেটিক্সে বলে মজা নেই, যে কয় তার লাঠি দিয়ে পিটানো দরকার। শাহানে হোসেন ভাই আজকে হঠাৎ নোয়াখালীর ভাষা কইতেছেন, কোথায় তুমি নোয়াখালীর ভাষা দেখতেছ? আসো তাহলে আমাদের চতুর্ঘাত শেষ। এবার তোমাদেরকে দেখাই চতুর্ঘাত শেষ, আরো দেখবা মজা পাবা। তো আসো না এবার একটু ফাইজলামি মার্কে একটা ম্যাথ দেখাই। মানে এই ম্যাথটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আল্লাহর রহমতে এই ম্যাথটা আসলে তাদের মাথাটা গ্যাঞ্জাম হয়ে যায় এবং তারা অসীম করুণায় তারা এটা মুখস্থ করতে চায়, পরীক্ষায় যেয়ে দেখে যে মুখস্থ আর নাই, তখন আমার সমস্যা পড়ে যায়। তো আসি আমরা সেই ম্যাথটা দেখবো, আমি আমার স্টাইলে দেখবো, সেটা আমি আমার স্টাইল পছন্দ করি, এই স্টাইল কোনো জায়গায় পাবা না। আসো আমরা তোমাদেরকে একটা সূত্র দেখাই। আচ্ছা মনে আছে ডি এক্স অফ sec x সমান আমরা পাইছিলাম sec x tan x বাই ডি এক্স অফ cosec x সমান আমরা পাইছিলাম মাইনাস cosec x cot x। এখান থেকে আমি সূত্র বলছিলাম ইন্টিগ্রেশন অফ sec x tan x dx equals to sec x plus c। এখান থেকে সূত্র বলছিলাম ইন্টিগ্রেশন অফ cosec x cot x dx সমান মাইনাস cosec x প্লাস c। দেখো এটা আমরা লাস্ট আজকে এটা দিয়ে শেষ করে দিব। তাহলে আমরা এটা দেখি, তোমরা এটা তো জানো বহুরূপিতা, চলো না, মুড সুইং, এটা তো বুঝো আমাদের লাইফের সাথে রিলেটেড। মুড সুইং লেডিসদের বেশি হয়। এই জিনিসটা হচ্ছে আমাদের কেমন হঠাৎ হঠাৎ করে সে অনেক রূপ ধারণ করে, কখনো বাঘ, কখনো হরিণের মতো, কখনো সফট, কখনো হার্ড, কখনো সেমি হার্ড, কখনো বেশি হার্ড, কখনো আমাদের মানে কেমন কেমন জানি আচরণ। আবার কখন দেখবে যে এমন ভালো আচরণ করতে তুমি নিজেই কনফিউজ, কেনই তো ভালো, মানে সব কিছুর মধ্যে কিছু একটা থেকে যায়। এই সব কিছুকে আমরা একটা কমন ক্যাটাগরিতে আনতে পারবো, তার নাম হচ্ছে সে। এখন এটা হচ্ছে বাস্তব লাইফের সে, সেই বাস্তব লাইফের সে তার সাথে তুলনা করতে পারি আমি এই কোয়েশনগুলোকে। তার রূপের কোনো অভাব নাই, অনেক রূপ ধারণ করতে পারে। আমি এখন দেখব সে এই রূপ ধারণ করলে এই ধরনের সন্দেহ হয়, এই রূপ ধারণ করলে এই ধরনের সন্দেহ হয়, এই রূপ ধারণ করলে এই ধরনের সন্দেহ হয়। এই সব সন্দেহ যার জন্য হয় তাকে সে কয়। তাহলে আসি আমরা এই জিনিসটার রূপগুলো একটু দেখি, এই কোয়েশনের রূপের সাথে মিলে যাবে। তুমি দেখো বহুরূপী, বহুরূপী চলনা করে, ছলনাময়ী। আসলে আমরা সেই চলনাময়ী কোয়েশন দেখি। দেখো একটু ভালো করে খেয়াল করুন, সেই জিনিসটা হচ্ছে জিনিস দেখো। আচ্ছা তুমি আমারে কও এই sec x tan x dx এটা তুই দেখো, নিশ্চয়ই তোমার ভাই এটা দেখলে এটা বসে দিব, ভাই এটা যদি দেখি এটা দেখলে এটা বসে দিব। দেখবা তার চেহারা দেখো, এক নাম্বার চেহারা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো চেহারাগুলা। এক নাম্বার তো সে sec x tan x আকারে আছে, ওকে। দুই নাম্বার হচ্ছে আচ্ছা আমি চাইলে এই sec xটাকে 1/cos x লিখতে পারি না? অবভিয়াসলি পারি। তাহলে আমি এটাকে লিখতে পারি tan x /cos x। এই দুইটা লাইনের মধ্যে পার্থক্য আছে না? এর মানে দেখো এটা তার এক রূপ, এটা তার আরেক রূপ। আচ্ছা তুমি চিন্তা করলো না আমি সেকটাকে চেঞ্জ করবো না, আমি টেনটাকে চেঞ্জ করে দিই, টেনটাকে 1/cot লেখা যায় না? তখন তুমি লিখতে পারবা উপরে হচ্ছে আমাদের sec x রয়ে গেল, আর নিচে আমার টেন যেটা সেই টেনটা কট হয়ে গেল, 1/10 সমান কট। তো চিন্তা করলো না
যা একবার সেকটাকে 1 করে দিলাম, একবার সেকটাকে 1 cos x লিখলাম, আর একবার টেনটাকে 1 cot x লিখলাম। যা দুইটাকে চেঞ্জ করে দেখি না কেমন হয়। দুইটাকে চেঞ্জ করলে দেখলে কেমন হচ্ছে, সেকটা নিচে চলে গেল cos হয়ে গেল, আর টেনটা নিচে চলে গেল cot হয়ে গেল। তাহলে cos x ইন্টু cot x। আরেকবার চিন্তা করলো না, টেনকে তো আমি চাইলে সাইন বাই কস লিখতে পারি, পারি তো। sec x ইন্টু সাইন এক্স বাই কজ এক্স লিখলাম, হইল তো। হ্যাঁ, আবার চিন্তা করলো না, এই sec x কিন্তু 1 cos x লেখা যায়, 1 cos x লেখা যায়, এটাকে সাইন এক্স বাই কজ এক্স লেখা যায়। তাহলে আমরা এক কথায় এখান থেকে পাবো সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স। এখন এটার যে এত বহুরূপ, তুমি তাকে চিনবা কেমনে ভাই? চিনার একটা উপায় আমি কইয়া দিই। যদি তুমি কখনো সাইন এক্স বাই কজ স্কোয়ার আকারে রূপান্তর করতে পারো, এমনি উইথাউট এনি হেসিটেশন তুমি বুঝবো হচ্ছে এটা কেমনে আনবো, সেটা আমার পরের ব্যাপার। আমি sec x tan x কে কার সমতুল্য ধরতেছি? সাইন এক্স বাই কজ স্কোয়ারের সমতুল্য, সাইন এক্স বাই কজ স্কোয়ারের সমতুল্য। আচ্ছা, তোমার মনে হলো ভাইয়া আসলে কি এটা সঠিক যে আমাদের সবাই কি এরূপ? দেখি না, এই লাইনটাকে যদি লেখো নিচে cos উপরে সাইন, সেককে লিখতে পারি 1 cos, সেককে 1 cos লিখলে cos ইন্টু cos মানে cos স্কোয়ার, এর মানে সাইন এক্স বাই কজ স্কোয়ার। এই লাইনটাকে তুমি বসাও, কসটা আছে, কটের জায়গায় তুমি cos x বাই সাইন এক্স বসাও, দেখবে যে অটোমেটিক তুমি সাইন এক্স বাই কজ স্কোয়ার পেয়ে গেছো। একইভাবে এখানেও তুমি সাইন এক্স বাই কজ স্কোয়ার পেয়ে যাবা। একইভাবে এই জায়গায় তুমি cos x বাই সাইন স্কোয়ার পেয়ে যাবা, সরি সাইন এক্স বাই কজ স্কোয়ার পেয়ে যাবা। একইভাবে এই জায়গায় তুমি সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স পেয়ে যাবা। এর মানে আমি একটা কথা বলতেছি, এই জিনিসটার যতগুলো রূপ আছে প্রত্যেকটা রূপের ক্ষেত্রে তুমি চিন্তা করবা তাকে সাইন কজ আকারে রূপান্তর করবা। ভাই এতক্ষণ আমি সাইন কস নিয়ে চিন্তা করতেছি, এখনও সাইন কস নিয়ে চিন্তা করব। সে যে রূপেই থাকুক তুমি তাকে সাইন কজ আকারে চিন্তা করবা। সাইন কজ আকারে যদি তুমি এই জিনিসটা পাও তাহলে এটাই আসলে এই ম্যাথ, সেটা তুমি ধরে নাও। আসো ভাই পরেরটা, চাইলে আমি এটাকে এই থিমে এই জায়গায় আনতে পারি না? পারি, বাট আমি সরাসরি এটাকে আমি লিখতেছি কোসেক এক্সকে লেখা যায় 1 সাইন এক্স, আর কট এক্সকে লেখা যায় কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স। এখান থেকে কি আসলো? কস এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স। যখনই তুমি এই ফরম্যাট দেখতেছ এটা হচ্ছে এটা, যখনই তুমি এই ফরম্যাট দেখতেছ এটা হচ্ছে এটা। আমি বললাম ভাই এটার রূপের কোনো অভাব নাই, যত ধরনের রূপ পাই তাকে আমি সাইন এবং কসে রূপান্তর করে একটাই রূপ পাই, সেই রূপটাকে দেখে আমি পেয়ে যাব আসলে ম্যাথটা করার আছে কোন উপায়, সেটা আমরা দেখব। তার আগে আমাকে বলো তোমার মাথায় এই জিনিসটা ঢুকছে কিনা, এই জিনিসটা ঢুকছে কিনা। সে যে রূপেই থাকুক না কেন, রূপে গুণে যেমনই হোক না কেন, সে শেষ পর্যন্ত এই রূপে আসতে বাধ্য। সাইন কজে চিন্তা করলে সে এই রূপে আসতে বাধ্য। তাহলে তুমি কেমনে বুঝবে এই ম্যাথ? তুমি বুঝবে কিভাবে? ভাই সাইন এক্সের নিচে যদি কজ স্কোয়ার এক্স থাকে, মানে এক ঘাতের নিচে 2 ঘাত, অথবা কজ এক্সের নিচে যদি সাইন স্কোয়ার এক্স থাকে, মানে উপরে সাইন থাকলে নিচে কস, উপরে কস থাকলে নিচে সাইন, উপরে 1 ঘাত নিচে থাকবে 2 ঘাত। যদি এই দুইটা চেহারা খুব মনোযোগ দিয়ে চিনে রাখো, এই দুইটা চেহারা যদি তুমি মনে মনে চিনে রাখো, তাহলে এটাই হচ্ছে আমাদের আসল থিম। এটাকে আমি এখানে রূপান্তর করব, এটাকে এখানে রূপান্তর করব, কেমনে করবো সেটা একটু পরে দেখতেছি। আগে বলো এই চেহারাগুলো তুমি চিনছো কিনা, এই চেহারাগুলো তুমি চিনছো কিনা। যে রূপেই থাকুক তোমার টার্গেট সাইন কজে রূপান্তর করা। সাইন কজে রূপান্তর করলে সে যে রূপেই থাকুক না কেন এই রূপে আসতে বাধ্য, আর এই রূপে আসলে কাজ শেষ। কেমনে কাজ শেষ সেটা আমি এখন দেখাচ্ছি। আগে বলো রূপগুলো বুঝছো কিনা? বাবা সবাই বুঝে গেছে। আসো, এটাকে অনেকে বলে ডেঞ্জারাস ম্যাথ, আমি বলি আসলে ডেঞ্জারাস, রূপের তো অভাব নাই, ওদের মতো ডেঞ্জারাস। আসো এবার তোমাকে আমি দেখাই। ভাই এটা দেখলে সাথে সাথে সূত্র বসাই দিতে পারবো, এটাও সূত্র এটাও সূত্র। দেখো তোমাকে দেখাই, পরীক্ষা আসলো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স,
dx। পরীক্ষা আসলো আমাদের ইন্টিগ্রেশন অফ cos x ডিভাইডেড বাই sin স্কোয়ার x dx। তাকায় দেখো, উপরে সাইন নিচে cos স্কোয়ার, উপরে cos নিচে sin স্কোয়ার, তাহলে আমরা বুঝবো এটা এই ধরনের। এখন আমি কি করে এখানে যাব? আসো, যেটা করে এখান থেকে এখানে আসছি সেটা করে উল্টা ব্যাক করব। কি করে এখানে আসছি দেখি তো, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, এইদিকে তাকায়ও না। আমার ছিল sec x tan x, এই sec x এর জায়গায় আমি লিখছি 1/cos x, এই tan x এর জায়গায় আমি লিখছি sin x ডিভাইডেড বাই cos x। এরপর আমি দুইটাকে একসাথে করছি sin x ডিভাইডেড বাই আমাদের cos x ইন্টু cos x। এরপরে আমি তাকে লিখছি sin x ডিভাইডেড বাই cos স্কোয়ার x। এবার আসো উল্টা ওয়েতে। ওরে ভাই, তুমি এখান থেকে মনে করো এটা তোমার বাড়ি, এটা তোমার শ্বশুর বাড়ি, তুমি যদি এখান থেকে এদিকে শ্বশুর বাড়িতে এই পথে যাও, তাহলে উল্টা পথে ব্যাক করলে তো তুমি আমার নিজের বাড়িতে রিটার্ন আসবা। কথা ঠিক কি না? এই পথে আমি কলেজে গেলাম, ওই পথে কলেজ থেকে ব্যাক করলাম, উল্টা পথ। সিম্পল ভাইয়া। এখান থেকে এখানে কিভাবে গেলাম? দুইটা কস তারা আলাদা আলাদা ছিল, এই কসটাকে একসাথে করে দিছি। এর মানে আমার প্রথম কাজ হচ্ছে এই যে cos স্কয়ার আছে তাকে আলাদা করা, এই যে sin স্কয়ার আছে তাকে আলাদা করা। করার পর কি করব? দুইটাই নিচে cos, ভাই একটা sin, দুইটা cos। তখন আমাদের এই cosটা দুইটা cos তো সাইনকে নিতে পারবে না, একজনকে নিয়ে তো দুইজন মজা করতে পারবে না। তখন সাইনটা কার কাছে যাবে? যে কোনো একজনকে দিলে হবে, আরেকজনে একা থাকবে। মানে হচ্ছে কিছু নাই, মানে 1 আছে, স্বার্থপরের মতো একজন তাকে টেনে নিবে, আরেকজন 1 দিয়ে থেকে যাবে। তাহলে দেখো আমাদের এখানে কি হচ্ছে, দেখো ভাইয়া sin x রাখলাম, cos x স্কয়ার s কে লিখলাম cos x ইন্টু cos x dx। এখন এখানে ঝামেলা হয়ে গেছে, সাইন আছে একটা, দুজনেই আমার সাইনটাকে পেতে চায়, একজনে পাবে আরেকজনে পাবে না। তুমি দেখো আমরা এটাকে তাহলে কি লিখতে পারি? এটাকে এভাবে লিখতে পারি, ডিস্ট্রিবিউট করে দিলাম 1/cos x sin x বাই cos x। দেখো ভাই, দেখো বোন, আসলে ভাই বোন দুইটা, ভাইয়া আপু দুইটা বলতেছে। ওই দিন একজন আমারে বলতেছে আমি নাকি খালি ছেলেদেরকে পড়াই। কেন? কারণ হচ্ছে ভাই আপনি কথা বলার সময় মুখে করলাম ভাইয়ারা ভাইয়ারা ভাইয়ারা, তো বোনেরা কী দোষ করছে? এটা হচ্ছে দোষ, কিছু করার নাই আসলে। দেখো 1/cos, তাহলে তুমি বুঝতে পারতেছো এটা আমাদের টানাটানি করা শুরু করে দিছে, বুঝো না? একসাথে হয়ে গেছে না, পাই গেছে না, যেহেতু পাই গেছে টানাটানি করা শুরু করে দিছে, tan x হয়ে গেছে। এটা পাই নাই মানে কি? সেকা খাইছে, তাহলে sec x। দেখো বাস্তব জীবনে কত মিল, ইন্টিগ্রেশন অফ ওই যে দেখো না, সেকা আর টানাটানি মিলে আমাদের সেকা। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে বলতে পারি এটার সূত্র হচ্ছে sec x প্লাস c অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। একইভাবে ভাইয়া পরের ম্যাথটা করব, একইভাবে পরের ম্যাথটা করব। কিভাবে ভাইয়া? ইন্টিগ্রেশন অফ, এবার দেখো cos, তাহলে আমাদের সাইন, তাহলে আমাদের সাইনকে লিখতে পারি সাইন ইন্টু সাইন এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। এবার আমরা 1/sin x রাখলাম, cos x বাই sin x রাখলাম। এবার আগে যেরকম পাইছিল সেকা, যেরকম খাইছিল, এবার উল্টা সেকা খাইছে না? কোনো কিছু উল্টো হলে তাকে আমরা বলি কো, তাহলে এটা ছিল সেকা, এটা হচ্ছে কোসেকা, মানে হচ্ছে কোসেক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা হচ্ছে 1/sin মানে হচ্ছে কোসেক এক্স ইন্টু cos বাই sin মানে আমাদের cos বাই sin মানে হচ্ছে cot x। তাহলে কোসেক এক্স cot x এর ফর্মুলা কি? মাইনাস কোসেক এক্স প্লাস সি। বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো? দারুণ না? দারুণ তো, দেখছো? কে বলে ম্যাথের মধ্যে রিয়েল লাইফ নাই? কি বলে এখানে রিয়েল লাইফের কত কিছু চলে আসছে, বুঝো না? যে পাবে সে টানাটানি করবে, আর যে পাবে না সে জায়গা খাবে, স্বাভাবিক। হাবিব ইসলাম শুভ, বেশ সরাসরি কি sec x লিখতে পারবো না? না, মানে তুমি তো চাইলে দেখেই বুঝতেছো, আমি এখন যখন তোমাকে করাই ফেলছি তুমি এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখে দিতে পারতেছো মনে মনে, বাট আসলে তোমাকে ম্যাথ দিছে এটা, এই ম্যাথের জন্য তোমাকে এত মার্কস কেন দিবে?
তো ওই কারণে আসলে কেমনে আসো সেটা একটু দেখাইতে হবে, লাইনগুলো করাটা বেটার। তুমি সর্বোচ্চ এই লাইনটা স্কিপ দিতে পারো, বাট এর বেশি স্কিপ দিতে পারবা না। অথবা মানে এই দুইটা লাইনের মধ্যে যে কোনো একটা লিখলে হবে, এই দুইটা একই কথা, মানে দেখলে বোঝা যাচ্ছে এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখলে হবে, দুইটা লিখলে ভালো, যে কোনো একটা লিখলেও হবে। তবে একটাও না লিখে ডাইরেক্ট লিখে দিলে হবে না, এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। ভাইয়া U/V করা যায় না? আচ্ছা আমাকে বলো তো, আমি তোমাকে এখন U/V শিখাইছি? শিখাই নেই। আর কিছুদিন পর আমরা জানতে পারবো যোগজীকরণের মধ্যে ভাগের কোনো ফর্মুলা নেই, শুধুমাত্র গুণের ফর্মুলা আছে। অন্তরীকরণেও গুণের ফর্মুলা ছিল, যোগজীকরণেও আছে। অন্তরীকরণে ভাগের ফর্মুলা ছিল, যোগজীকরণে ভাগের ফর্মুলা নাই। আমরা কি করি, যেটা আমার ভাগ আকারে আছে সেখানে 1/, দিয়ে আমরা গুণ আকারে করে ফেলি, সেটা আমরা আস্তে আস্তে আঁকাবো। আমরা তো এখনও ভাই ওই টাইপের যাই নেই রে ভাইয়া। যেভাবে সহজ এভাবে চিন্তা করো, না হয় মাথা 2 দিন পরে এমন ঘুরবে তখন বুঝবা। এখন তো সবেমাত্র ম্যাথ শুরু। আমি ওই জন্য বারবার তোমাকে একটা কথা বলছি, তুমি আমার নিয়মে ম্যাথ করবা, আমার মতো করে তুমি টাইপ বানাবা, বইয়ের মতো না। আমার ম্যাথ কোনো বইয়ের সাথে মিলবে না, কোনো গাইডের সাথে মিলবে না, আমার সাথেই মিলবে। দাও তাহলে তোমাদের এটা টেস্ট দিই, টেস্ট দেখি কয়জনে পারে ভাইয়া এই ম্যাথটা, কয়জনে করতে পারে একটু দেখি। এটা টেস্ট হয়ে যাক, খুব তাড়াতাড়ি করবা, খুব তাড়াতাড়ি করে আমাকে আনসার দেখাবা, মানে আনসার কমেন্ট করবা আর কি। আমি একটা ম্যাথ দিব, এই ম্যাথের আনসার তোমরা কমেন্ট করবা। আমি একটা ম্যাথ দিব, তোমরা খাতায়, পাশে তো আশা করি খাতা আছে, খাতায় যত দ্রুত সম্ভব, যত সংক্ষেপে পারো করে আমাকে আনসার বলবা, আমাকে শুধু আনসার বলবা। ইন্টিগ্রেশন অফ a sin কিউব থিটা প্লাস b cos কিউব থিটা, এটাই আজকের জন্য লাস্ট ম্যাথ। দারুণ আজকে ম্যাথ শিখেছি, তুমি বিশ্বাসই করতে পারবা না তুমি আজকের ক্লাসের পর কি পরিমাণ আগাই গেছো। সত্যি কথা, বিশ্বাসই করতে পারবা না, অনেক ম্যাথ তুমি শিখে গেছো আজকে, অনেক ম্যাথ শিখে গেছো। অফলাইন ক্লাস হলে তো এখন পিঠে জিজ্ঞাইতাম বলো সিঙ্গেল থাকলে কি করব, স্কোয়ার থাকলে কি করব, কিউব থাকলে কি করব, তাহলে কি করব, এমনি থাকলে কি করবে, অমনি থাকলে কি করব, তাহলে শিখে হয়ে যেত। দারুণ লাগে আমার জিনিসগুলো পড়াইতে। ওই করো আনসার বের করো তাড়াতাড়ি, দেখি কয়জনে পারে। আমাদের গুণধর স্টুডেন্টরা কয়জনে পারে একটু দেখি। এই ম্যাথ করলেই শেষ, ছুটি। আজকে দারুণ একটা কার্ড দিলেন, এই কার্ডটাও খুব ভালো লাগে, একটু কি বলে তামিল লাগে। কিরে সবাই কমেন্ট করতে, সেকা কোসেকে এরকমটা সেকা এক্স কোসেক এক্স, দেখি কার আনসার মিলে। আমি বই থেকে দেখে বলি। ও মা, সবাই পারতেছে, আরে জোস। আচ্ছা আমিও করে দিই, তাইলে আমিও করে দিই। আরে তুমি কি তাহলে বুঝতেই পারতেছি ভাই, উপরে দুইটা জিনিস আসছে। আমরা গত ক্লাসে বলছিলাম a+b/c থাকলে তাকে আমরা a/c+b/c লিখতে পারি। আবার উল্টা কাজ কিন্তু করতে পারি না, c/a+b থাকলে আবার c/a+c/b করি না, এটা করা যাবে না, এটা করা যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন অফ এই জিনিসটা ডিভাইড বাই এটা। তাহলে আমরা যদি বলি a sin কিউব থিটা ডিভাইডেড বাই sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা প্লাস b cos কিউব থিটা ডিভাইডেড বাই sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। এবার দেখো সবচেয়ে চরম ভুল তোমরা যেটা করো সেটা হচ্ছে এখানে ব্র্যাকেট দাও না। আমি কিন্তু বারবার সতর্ক করতেছি কিছু জিনিস, এগুলো কমন মিস্টেকস, এই কমন মিস্টেকগুলো করা যাবে না। ব্র্যাকেট না দিলে তোমার কাছে মনে হবে কি জানো, ইন্টিগ্রেশন আছে প্রথমটার সাথে আর আমাদের আর ডি থিটা আছে পরেরটার সাথে। আসলে তো এমন না, পুরোটার সাথে আছে। তুমি বলো ভাই এখানে কেন দেয় নাই, কারণ এখানে তো একটা ভগ্নাংশ, পুরো ভগ্নাংশ মিন করতেছে, এখানে ব্র্যাকেট না দেওয়া তুমি কোনো ফ্যাক্টে না। ওকে, এবার আমরা বুঝতেই পারতেছি ভাইয়া, দেখলেই কাটাকাটি করতে ইচ্ছে করে। কাটাকাটি করলে এখানে একটা সাইন থিটা থাকবে, কাটাকাটি করলে এখানে একটা কস থিটা থাকবে। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলভাবে বলতে পারবো ভাই এটা হয়ে যায় ইন্টিগ্রেশন অফ, হ্যাঁ এটাকে বের করে নিয়ে আসি, আমাদের থাকবে হচ্ছে সাইন থিটা ডিভাইড বাই কস স্কোয়ার থিটা প্লাস চিহ্ন ডি থিটা, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এরপর পরেরটাকে ইন্টিগ্রেশন করলে বিটা কনস্ট্যান্ট বের হয়ে চলে আসলো, কস থিটা ডিভাইডেড বাই
ও সরি কজের সাথে কাটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এবার আমরা এটাকে খুব সিম্পলভাবে বলতে পারবো, কীভাবে বলতে পারবো সেটা তোমরা একটু আগে বলছি, আমি ডাইরেক্ট লিখে দিই 1/cos মানে হচ্ছে সেক থিটা, আর এটাকে আমরা বলতে পারবো সাইন বাই কস মানে হচ্ছে টেন থিটা ডি থিটা বলতে পারবো, প্লাস বি ইন্টু কস বাই সাইনকে 1/সাইনকে আমরা বলতে পারবো কোসেক থিটা আর ইন্টু কট থিটা ডি থিটা বলতে পারবো। এবার আসো সেক থিটা টেন থিটা ভাই এক্সের জায়গায় জাস্ট ওইখানে এক্সের সাপেক্ষে করছিলাম, এখানে থিটার সাপেক্ষে নো প্রবলেম। তো আমরা এখান থেকে বলতে পারি ভাই ইকুয়ালস টু দিতে হবে, ইকুয়ালস টু আমরা বলতে পারি এ বা সিম্পলি বলতে পারি সেক এক্স টেন এক্সের ফর্মুলা হচ্ছে সেক এক্স, তাহলে এ সেক থিটা আর প্লাস এ মাইনাস বি কোসেক থিটা সব করা শেষ প্লাস সি দিব অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। এই ম্যাথ অনেকেই পারে না, বাট আমি কেন বুঝি না পারে না, কারণ আমি তোমাকে যে পদ্ধতি দেখাইছি রিভার্স ওয়েটা, সে ওয়েটা কেউ করায় না, কোনো বইতেও নাই, এটা আমি নিজের মতো করে তৈরি করে নিছি যাতে করে তোমাদেরকে বুঝাতে সুবিধা হয়। ওই জন্য বারবার বলতেছি আমার স্টাইলটা আমার স্টাইল, অন্য কারো স্টাইলের সাথে মিলবে না। এই বুঝছি কি না, এ সেক থিটা মাইনাস বি কোসেক থিটা প্লাস সি অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। আর এখানে মাইনাসটা করতে গিয়ে আসছে ইন্টিগ্রেশন অফ কোসেক থিটা ডি কট থিটার ফর্মুলা হচ্ছে মাইনাস কোসেক থিটা, এটি টাইম আমি মাইনাস নিয়ে চলে আসলাম। বলো বুঝছি কি না? সবাই সব কিছু 100% ক্লিয়ারলি বুঝছি কিনা? আজকের ক্লাস হচ্ছে আসল ইন্টিগ্রেশন শুরু। হ্যাঁ মজা করে বলে দেখবা আসল ইন্টিগ্রেশন শুরু, যে এখন তুমি আমাকে বলতে পারো গুরু দেখা যাক আমাদের ইন্টিগ্রেশন তো সবে মাত্র শুরু। তবে আমার কিছু স্পেশাল জিনিস আছে যেগুলো সবাই ভয় পায়, ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ, এগুলো পরে তো আমি একটু বেশি পছন্দ করি, কারণ সবাই যেহেতু ভয় পায় আমি আছি তো ভাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই, নিজের স্টাইলে পড়াই আমি স্বাচ্ছন্দ্য বোধ করতে চাই। তো আশা করি ইনশাল্লাহ ভালো কিছু পাবা। তবে আবারও বলতেছি খুব সুন্দর নোট করবা। ওই দিন একজনে নোট দিছিল গ্রুপে সুন্দর করে, তোমরা গ্রুপে দিবে, এই গ্রুপে নোট দিতে কোনো সমস্যা নেই। আর অনেকগুলো নোট হলে তখন তুমি যে কোনো পাবলিক গ্রুপে দিতে পারো, কোনো সমস্যা নেই। ওই দিন একজনে নোট দিছিল মেবি জেরিন তানজিম, কুমিল্লার একজন, বেটার ভালো, তোমরা নোট দিবা, আমার খুব ভালো লাগছে। তোমরা আসলে জিনিসটা হচ্ছে আমি পড়াচ্ছি, তুমি কতটুকু শিখতেছো আমি জানি না, যখন তুমি নোট করে সুন্দর করে দিবা আমি বুঝবো যে আসলে তুমি পড়তেছো। আর একজনের নোট দিলে অন্যরা ইন্সপায়ার হয়, হ্যাঁ এটা খুবই ভালো লাগে। নোট শেয়ারিং টেন্ডেন্সিটা খুবই ভালো এবং নোট করার টেন্ডেন্সিটাও খুবই ভালো, এটা গ্রো করা উচিত, তোমাদের অনেক কাজ দিবে ইনশাল্লাহ। ওকে আজকের ক্লাস তাহলে এতটুকু পর্যন্ত। ওকে আজকে এতটুকু পর্যন্ত। কারো কোনো কোয়েশ্চেন আছে কি না? কারো কোনো কোয়েশ্চেন আছে কি না? কোয়েশ্চেন থাকলে করো। হ্যাঁ সবার আনসার সঠিক হয়েছে, সবার না মোটামুটি সবার আনসারই সঠিক হয়েছে, সবাই সুন্দরভাবে আনসার দিতে পারছে। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? কোয়েশ্চেন না থাকলে আমরা শেষ করে দিই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ওকে যাক তাহলে আমরা সবাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, কোনো কোয়েশ্চেন নাই। অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে, আগামী ক্লাসটা আরও মারাত্মক হবে। তবে আগামী ক্লাসের জন্য আজকের ক্লাসের ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড লাগবে, প্রত্যেকটা ওয়ার্ড লাগবে আজকের ক্লাসের প্রত্যেকটা ওয়ার্ড যদি পারো তাহলে নেক্সট ক্লাসে উড়ে ফেলতে পারবা। আরে ভাই বলো যোগজীকরণ কঠিন, আমি দেখবো কেমনে কঠিন তুমি বলো, আগে খালি আমার সাথে শেষ করো। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। তাহলে তাসনিম ভাইয়া আপনি কী হীনতায় ভুগছেন? আপাতত গ্যাস্ট্রিকের ওষুধ হীনতায় ভুগতেছে, কারণ আমার বুক জ্বলতেছে, কয়েকদিন খাই না গ্যাস্ট্রিকের ওষুধ। ওকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।